গত ক্লাসে আমরা কি করেছিলাম? গত ক্লাসে আমরা মার্জিন করেছিলাম, কিন্তু একটা কথা হচ্ছে আমাদের আসলে প্যাডিংটাও লাগবে, না সরি বর্ডারটাও লাগবে। মার্জিন প্যাডিং আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা শিখবো কি? আজকে আমরা বর্ডার শিখবো। ক্লাস 8 বর্ডার। বর্ডারের মধ্যে আমরা কি দিতে পারি? এখানে একটা ফাইল নেই, একটা index.html। ঠিক আছে, আমি এখানে একটা স্টার্টার টেমপ্লেট একটা সেট করে রাখছি। এটা হচ্ছে আমার কাজের জন্য সুবিধার্থে। আমরা ফোল্ডারটাকে নিই, ওপেন ফোল্ডার, ক্লাস 8। আমরা শিখবো কি বর্ডার। আমার স্ক্রিনকে আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এখন আসি আমরা বর্ডার। এখন আপনাদেরকে ক্লাস বাই ক্লাস দেখানো হচ্ছে, মানে আই মিন ক্লাস ধরে দেখানো হচ্ছে। রিজনটা কি? যাতে আপনারা সবকিছু ইজিলি বুঝতে পারেন যে না, আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব, কোনো কপি পেস্ট করব না, আমরা কোন জিনিসটা কোথায় ব্যবহার করব, এইটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। আমরা কপি পেস্ট করলাম, ন্যাববার তৈরি করলাম, স্লাইডার তৈরি করলাম, ক্যারোসেল এটসেট্রা এটসেট্রা মডেল সবই তৈরি করলাম, বাট আমরা কোনটার কি কাজ যদি না বুঝি, আমরা যখন মনে করেন ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী যে আমরা কালার দিব বা ব্যাকগ্রাউন্ড দিব, তখন আমরা না ক্লাস ধরে কাজ করতে পারবো না। আমাদের একটাই মাথায় থাকবে, এটা কপি পেস্ট করছি, এই কালারটা নিয়েই থাকি, বাকি কালারগুলো আমরা দিতে পারবো না। এই জন্য বলছি যে প্রতিটা ক্লাস বাই ক্লাস ধরে কাজ করবেন। ঠিক আছে, আমরা প্রথমে একটা কন্টেইনার নিয়ে, একটা আমাদের কমন জিনিস আমরা কন্টেইনার নেই। আমরা যেহেতু বর্ডারটা শিখবো, আমরা একটু, আমি এই জিনিসগুলো অনেকে বলে যে এক জিনিস বারবার দেখাচ্ছি, কারণ কি এই জিনিসগুলা একটু ডিজাইন করে নিচ্ছি। রিজনটা হচ্ছে কি, আপনারা যাতে এটাতে ইউজ টু হন, বুঝতে পারেন, এই জন্য। আমরা কি করব, একেবারে মাঝামাঝিতে কাজ কাজ করবো। মাঝামাঝিতে কাজ করার জন্য আমরা কত ধরবো? কল MD6 দিলাম নাকি? এখন আমরা চাচ্ছি এটা একেবারে মাঝামাঝি আসুক, তাহলে আমরা অফসেট MD3টা কি, যে আমাদের দুই সাইডে 3 কলাম করে ছেড়ে দিবে। এতটুকু তো আপনারা জানেন নাকি? এখন আসি আমরা আমরা প্রথমে কি করব, উইথ যে একটা ক্লাস আছে, ওই ক্লাসটা নিয়ে আমরা কাজ করব। আমরা একটা ডিভ নেই, ডিভ নিলাম, না ডিভ ক্লাস না, শুধু জাস্ট ডিভ নেই। ওকে, আমরা প্রথমে করব কি, এটাতে কাজ করবে কি, উইথ টিএইচ 25%, ওয়েল হচ্ছে 75, তারপর হচ্ছে কি অটো। ঠিক আছে, অটো। আমরা এখন একটু ব্রাউজারে একটু যাই, একটু এরকম করে আসছে। এখন কথা হচ্ছে আমরা একটু এর মধ্যে একটু ডিজাইন করে নিই। ডিজাইনটা কি দেই, মনে করেন আমরা এর মধ্যে একটা ক্লাস অ্যাড করি। ক্লাস, আপনারা কি কালার দিতে যাচ্ছেন? মনে করেন আমরা বিজি অর্নিংটা দিই একটু, হ্যাঁ এই কালারটা ইউজ করলাম। মনে করেন, সরি, মনে করেন প্রতিটাতে বিজি অর্নিং কালার ইউজ ইউজ করি, মানে আমরা এই কালারটাকে দিব। দেখি আমরা এখন দেখি কি অবস্থাটা দাঁড়ায়। আমরা একটু দেখার চেষ্টা করি, এরকম একটা কালার আসছে। এখন কথা হচ্ছে আমাদের টেক্সট কালারটা যদি মনে করেন একটু ভালো করে দেই, সাদা দেই, ভালো লাগবে না? আপনারা বলতে পারেন যে স্যার আপনি তো আমার উইথ রিলেটেড বুঝাচ্ছেন, এসব কালার করে দেখাচ্ছেন কেন?
আপনাদের ক্লাসগুলো যাতে মাথায় সেট আপ হয়ে যায়, এই জন্য প্রতিটা ক্লাসে এই জিনিসগুলো দেখানো হচ্ছে, ডিজাইন করে নিচ্ছি আমরা যাতে আপনারা সবকিছু ইজিলি মাথায় রাখতে পারেন। ওকে, সাদা হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে একটা জিনিস কি, সাদা তো হয়েছে, আমরা একটু আসলে দেখেন লেখাগুলো লেগে আছে, মনোযোগ দেন, লেখাগুলো লেগে আছে। এটা দূরীকরণের উপায় কি, আমরা আসলে প্যাডিং তো শিখেছি না, এই মনে করেন প্যাডিং 3 দিই, ঠিক আছে? এটা আসলে সব জায়গায় দিয়ে দিয়ে দেই, প্যাডিং 3, প্যাডিং 3, প্যাডিং 3, প্যাডিং 3। এখন আপনারা একটা জিনিস মনোযোগ দিয়ে দেখেন, আমাদের সব সেটে কি প্যাডিং 3 করে জায়গা ছেড়ে দিছে। প্যাডিং 3 মানেটা কি, 1.5 রেম, নাও 1 রেম, 1 রেম মানে কি 16 পিক্সেল, সব জায়গায় কি করেছে এরা, 16 পিক্সেল ছেড়ে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখন আমরা উইথ নিয়ে কাজ করব। আমি আগেই বলছি উইথের হচ্ছে আমাদের ভ্যালু কয়টা, উইথের ভ্যালু হচ্ছে 5টা। এই দেখেন আমি এখানে বুঝিয়ে দিয়েছি উইথ 25%, উইথ 50%, উইথ 75%, উইথ 100%, উইথ কি অটো। এখন আসি আমরা প্রথমে 25% নিয়ে কাজ করি। এই একটা ক্লাস 25, এটা কি একটা ক্লাস উইথ 25%। এই দেখেন উইথ মানে কি, এই যে পাশাপাশি, উইথ মানে কি, উইথ মানে হচ্ছে কি পাশাপাশি, এই দেখেন, দেখছেন? তার মানে একটা পুরো ছিল, আমরা কি পাশাপাশি ঠিক 25% আমরা নিয়ে এসেছি, রাইট? এখন আমরা এটাকে ইন্সপেক্ট করে দেখি, একটু মনোযোগ দিন আপনারা, কেউ না বুঝলে কোশ্চেন কোশ্চেন করবেন। এই দেখেন উইথ 25%, এই যে 25% দিছে, এটা কি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট দেওয়াটা কি মানে জানেন, ইম্পর্টেন্টটা হচ্ছে আপনার মনে করেন মাঝে মাঝে দেখবেন বুটস্ট্র্যাপের ক্লাস এবং সিএসএস ক্লাস সেম হয়ে যায়, সেম হয়ে যায়। মনে করেন একটা আমি আপনাকে জিনিস বলি, মনে করেন ডিবের ডিসপ্লে ব্লক ব্লক আছে, সাপোজ ডিবের ডিসপ্লে কি আছে, ব্লক আছে, আমি যদি আমার স্টাইল ডট সিএস এ লিখে দিই ডিসপ্লে ইনলাইন ব্লক লিখে ইম্পর্টেন্স দিয়ে দেই, তখন আমাদের এটা কাজ করবে না, যেটা আমি সিএসএস স্টাইলে ইম্পর্টেন্স দিছি সেইটা কাজ করবে। অর্থাৎ আমাদের যখন দেখবেন বুটস্ট্র্যাপে আমরা করতে যাব, করার পর আমরা কাস্টম সিএসএস তো আমাদের লাগবেই, আমরা যখন কাস্টম সিএসএস দিব দেখবেন কাস্টম সিএসএস না কাজ করছে না, তখন আপনি ইন্সপেক্ট করে দেখবেন যে বুটস্ট্র্যাপে যে সিএসএসটা দেয়া আছে সেটার মধ্যে ইম্পর্টেন্ট লেখা, দ্যাটস ওয়াই আমাদের কাজ করতেছে না। তখন করবেন কি, আপনি যে কাস্টম সিএসএসটা করবেন সেটার মধ্যে যদি ইম্পর্টেন্ট দিয়ে দেন তাহলে হবে কি আপনার সিএসএসটা কাজ করবে। আমাদের ইম্পর্টেন্স দিয়ে অনেক কাজ করতে হবে, কারণ কি মনে করেন এটার উইথ হচ্ছে একটা, কিন্তু কথা হচ্ছে একটা উইথ, এটা হচ্ছে ফিক্সড একটা উইথ, মানে দিয়ে দিছে যে 25% এত, কিন্তু কথা হচ্ছে ক্লায়েন্টের এরকম জিনিসটা করতে চাচ্ছে কি না আমি এতটুকু বড় চাই, তখন তো আপনার এই যে W25 এসব দিয়ে তো হবে না, তখন আপনারা করতে হবে কি কাস্টম ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। আমি কি বুঝাইতে পারছি? এখন আসি আমরা, প্লিজ আপনারা কোশ্চেন করেন, প্রবলেম হলে প্লিজ কোশ্চেন করবেন। এই দেখেন আমরা এখন কি দেবো 20, আমরা দেবো এটা কি, এই দেখেন সরি, এই দেখেন 50। এখন দেখেন আমরা এটাকে বলা হয়েছে যে 50%, এটা তো 100%, এটা কিন্তু 100%। দেখেন আমি বলছি এই উইকটাকে 50% হও, এই দেখেন 50% নিয়ে নিছে। তারপরে আসি আমরা দেখি উইথ হ্যাঁ, P3 দ্বারা কি বোঝানো হইতেছে? পি P3 থ্রি, থ্রি হচ্ছে কি প্যাডিং লেফট রাইট, প্যাডিং লেফট রাইট টপ বটম, তার মানে কি থ্রি পাবে। থ্রিটা কি, আমি আপনাকে বলছি যে প্যাডিং এর ক্ষেত্রে মার্জিনের ক্ষেত্রে জিরো মানে হচ্ছে তো জিরো, যখন আমরা আমরা লিখবো কি প্যাডিং 1, এর মানেটা হচ্ছে কি 0.25 রেম। এখন আমি বলছি 1 রেম ইকুয়াল টু কত, 16 পিক্সেল, 16 পিক্সেল। এখন 16 পিক্সেল যদি 0.2 রেম হয়, 0.2 রেম মানে কি 4/1 তাহলে 16কে 4/1 করলে কত হচ্ছে, 4 পিক্সেল। আমি কি বুঝাইতে পারছি, 4 পিক্সেল। আর যখন আমরা P2 দেব তখন ওটা কত 0.5, তার মানে কত 8 পিক্সেল। যখন আমরা P3 দেব তখন কি 1 রেম, 1 রেম মানে কি 1 রেম মানে হচ্ছে 16 পিক্সেল। যখন আমরা P4 দেব তখন ওটা কি 1.5 রেম, তার মানে কি
1.5 রেম মানে কি, মানে হচ্ছে এই যে 16 ওদিক দিয়ে হচ্ছে 8, কত হয় 24 পিক্সেল। যখন আমরা P5 দেব তখন কত হবে 3 রেম, তার মানে কি 48 পিক্সেল। ক্লিয়ার? জি ভাই। স্যার হ্যাঁ বলেন, কোশ্চেন যদি করেন। স্যার স্যার একজন একজন। শুধু P3 দেন হ্যাঁ, তাহলে কি স্যার এক সাইড থেকে কাটবো স্যার? না 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 মানে না, নাকি এক সাইড থেকে কাটবে কেন? তখন সাড়ে পাঁচ থেকে প্যাডিং নেবে তাই না স্যার? হ্যাঁ সব শুধু পাশ। পি উল্লেখ করে দিবে। হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে আপনি বলতে পারেন যে ভাইয়া আমি আসলে লেফট সাইডে কাটবো, তখন পিএল, প্যাডিং লেফট। রাইট সাইডে পিআর। যেমন আমি গতকালকে কিছু জিনিস আপনাদেরকে বুঝিয়েছিলাম, এম এক্স, এম, এম ওয়াই, এম এল, এই জিনিসগুলো আপনাদেরকে বোঝানো হয়েছিল। ঠিক এরকম আচ্ছা ভাবে ভাইয়া, বলেন। ভাইয়া এখানে প্যাডিং এর কতগুলো মান দিতে পারবো আমরা? 3, 4, 5 এভাবে? হ্যাঁ, এখানে এখানে হচ্ছে 5 পর্যন্ত। আর আপনি যদি ক্লায়েন্ট যখন কাস্টম ভাবে বলবে তখন কাস্টম ভাবে ক্লায়েন্ট দিবেন আপনি। ঠিক আছে? ওকে ভাইয়া। এই দেখে দেখেন, দেখছেন এটা হচ্ছে 75। আর এটা দেখেন আমি 100 দিয়েছি, এটা তো 100 তো 100ই থাকবে। আর তারপরে এটা কি, এটা হচ্ছে অটো। ঠিক আছে, এটা হচ্ছে কি দেবো, ডব্লিউ অটো। ঠিক আছে, অটো। দেখছেন অটোটা এরকমই থাকবে 100, যে পুরোটাই নিয়ে আসে। এখন কথা হচ্ছে একটা জিনিস দেখেন, আমরা আসলে চাচ্ছি কি এটা আসলে উপরে লেগে আছে নাকি, আমরা এইটা করি কি মার্জিন দিয়ে নিই। আমরা মার্জিন কি কি দেবো বলেন তো, মার্জিন লেফট না রাইট না টপ না বটম? মার্জিন আমরা টপ দেব, মার্জিন টপ দেব। মার্জিন যদি আমরা টপ নিচে যেহেতু নামাবেন তখন টপ। টপ দেব, তাহলে কথা হচ্ছে মার্জিন যেহেতু টপ দেব, আমরা লিখবো কি এম পি, মার্জিন টপ। আমরা কি দিয়ে দেবো 5 দিয়ে দেবো, কারণ আমরা বড় সড়ো ভাবে নিচে নামাতে চাচ্ছি। এই দেখেন আপনারা বেশ বড় সড়ো ভাবে নিচে নেমে যাবে, দেখেছেন? এখন কথা হচ্ছে এই যে উইথটা যে শিখালাম, কারো কি কোনো প্রবলেম আছে? না স্যার। জি না স্যার, ঠিক আছে। আপনারা ক্লাস 2 ক্লাস বি একটু শেখার চেষ্টা করেন, কোনো প্রবলেম হলে সরাসরি কোশ্চেন করবেন। ওকে, এটার নাম কি দাও? ভাইয়া ভাইয়া প্রথম যে ডিপ কন্টেইনার পরে ডিপ রো, এটা এই কথাগুলো একটু বলেন, ওকে ক্লাসে নিলাম প্রথম। ওকে ওকে, সমস্যা নেই, বুঝছি। এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে প্রথম ক্লাসে বুঝিয়েছিলাম কন্টেইনার মানেটা কি। কন্টেইনার ফ্লুইডটা হচ্ছে কি পুরাটা নিবে, কন্টেইনার ফ্লুইড হচ্ছে আমাদের পুরো উইথটা নিবে। আর কন্টেইনারটা আমাদের কোন পর্যন্ত নিবে, 1140 পিক্সেল নিবে। কন্টেইনার ফ্লুইডটা আমাদের পুরা নিবে, কন্টেইনার হচ্ছে উইথ, আর শুধু কন্টেইনারটা কি আমাদের 1100 পিক্সেল নিবে। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি এটা আসলে কন্টেইনার নিয়ে এটা আমার মাঝামাঝি একটু কাজ করবো। এখন মাঝামাঝি কাজ করার পরে আমরা দেখলাম রো। রো আমি বলছি রো, রোটা কি জানেন? রোটা হচ্ছে কি একটা হচ্ছে র্যাপার। র্যাপার বলতে কি, আপনি মনে করেন বাজারে ব্যাগ নিয়ে গেছেন, বাজারে ব্যাগটা নিয়ে গেছেন, ওখানে মনে করেন আলু নিলেন, ডিম নিলেন, ডাল নিলেন, চাল নিলেন, সবগুলো ভিতরে রাখছেন, রাখার পর কি ব্যাগটা নিয়ে আসছেন, তার মানে কি এই ব্যাগটাই হচ্ছে কি র্যাপার। ঠিক আমাদের রো এর কাজটা হচ্ছে এটা, যে হ্যাঁ আমি এইসব জিনিস লিখবো, তোমরা এর বাহিরে চলে এসো না, এর মাঝেই থাকো। এটা হচ্ছে এই জন্য। এখন আরেকটা কথা হচ্ছে কল MD6, আমাদের টোটাল একটু বোঝার চেষ্টা করেন, আমাদের টোটালটা কি 12, আমাদের টোটালটা কি হচ্ছে 12। এখন আমরা চাচ্ছি কি এই 12টা নিয়ে আমরা এটা মাঝামাঝিতে নেব। কিন্তু কথা হচ্ছে আমরা যদি মনে করেন এই জিনিসটা আমরা একটু তুলে দিলাম, মনে করেন এটাকে আমরা 12 দিলাম, এইরকম হয়। কিন্তু আমি এরকম করলে করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি চাচ্ছিলাম কি জিনিসটা একটু ছোট জায়গার মধ্যে আসুক, এই জন্য আমি করে দিচ্ছি কি 6 করে দিছি। এখন মাঝামাঝিতে যে আমি আনতে যে চাচ্ছি আমার 6, এই দেখেন আমি 6 লিখে সেভ দিলাম। মনে করেন আমি ছোট জায়গায় করবো, তো এই দেখেন আমার এই এক সাইডে আসছে, বাট আমি মাঝামাঝি কাজটা করতে চাচ্ছি। আমি এই জন্য করলাম কি অফসেট দিলাম। অফসেট যেহেতু আমরা কল এমডি নিছি, এই জন্য অফসেট এমডি নেওয়া লাগবে। এখন আমি চাচ্ছি কি 12 মিল করতে হবে। আমি যদি অফসেট লিখে যদি একটা ভ্যালু দিয়ে দিই, আমার দুই সাইডে সেটা পাবে। আমার এখানে 6 গেছে, বাকি আছে কত 6, আমি যেটা লিখবো সেটা দুই সাইডে পাবে। তার মানে কি আমি যদি 3 লিখি দুই সাইড, তাহলে কত হলো 6, আমার তো এখানে 6 আছে 12, ব্যাস ম্যাচ করে গেল, মাঝামাঝি আসলো, দেখতেও সুন্দর লাগছে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন আসি আমরা, আমরা তো এখন
উইথ নিয়ে করলাম, এখন আমরা হাইট নিয়ে কাজ করবো। এটাকে আমরা কমেন্টস করে রাখি। আসেন এখন আমরা এটাকে এদিকে দেখে মনোযোগ দেন একটু। হাইট হচ্ছে হাইট ক্লাসেস, ওকে। আমরা তাহলে প্রথমে করি কি, আমরা সেম বিবনি করবে কি বলেন তো, আমরা এটাকে কপি কপি করি আমাদের কাজের সুবিধার দাঁড়াতে, আমাদের আসলে সময় বাঁচবে। ওকে, এদিকে একটু মনোযোগ দিন, একটু একটু মনোযোগ দিন। কি করে দেবো, হাইট না, ডিজিটা গ্রিন দেন তাহলে আর ফুটে উঠবে। ঠিক আছে, দিব, সমস্যা নেই। বিজি গ্রিডের কোড কি? গ্রিন লিখে দিলে হয় নাকি? না না, বিজি এটা তো ডিফল্ট কালার, ওটা তো ভাই ওরকম হবে না। এটা হচ্ছে ডেঞ্জার একটা আছে, সাকসেস একটা আছে, সাকসেস দিয়ে দিই আমরা। আমরা হচ্ছে এগুলো হচ্ছে মুছে মুছে দিই। এটাও টেক্সট হোয়াইটটা খারাপ লাগবে না। এই যে আমাদের হচ্ছে এটা। এখন কথা হচ্ছে আমরা যে হাইটের কাজ করব, হাইটের যে আমরা কাজটা করব, আমাদের হাইটের একটা আসলে একটা হাইট একটা আমাদের একটা ফিক্সড করে দেওয়া উচিত। তাহলে হবে কি, তাহলে হচ্ছে আমাদের জিনিসটা বুঝতে সহজ হবে। আমরা একটু এখানে একটু হাইটটা একটু ফিক্স করে দিই। আমরা তো ইনলাইন স্টাইল তো শিখেছিলাম না? ইনলাইন স্টাইল দেওয়ার সিস্টেম থেকে এখানে আমরা কি লিখবো, স্টাইল লিখবো। আমরা যদি হাইট দেব, হাইট জিএসটি, হাইট আমরা কত দিব, মনে করি আমরা 300 পিক্সেল দিলাম। তারপরে করবো কি, আমরা বর্ডার দিই, বর্ডার বর্ডার ওকে, বর্ডার দিলাম, বর্ডারটা ভিতরে দিতে হবে, এই তো মনে করেন এখানে। তারপর হচ্ছে বর্ডারটা কি দেওয়া যায়, 1 পিক্সেল সলিড গ্রিন। ওকে, ঠিক আছে। এখন দেখি আমাদের জিনিসটা কিভাবে দেখা যাচ্ছে, একটু দেখার চেষ্টা করি। এই বর্ডারটা আমাদের এরকম ভাবে চলে আসছে। এখন আপনারা বলতেছেন স্যার এটা গ্যাপ কেন? কারণ এটা আমরা 300 পিক্সেল দিছি, কারণ আমরা হাইটটাকে সুন্দরভাবে বুঝবো এই জন্য। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস দেখি, আমরা আসলে এখানে একটু মনোযোগ দেন ভাইয়ারা, একটু মনোযোগ দেন, হয়ে যাবে আল্লাহ ভরসা। এই দেখেন 25, সেম জিনিস 25 হচ্ছে কত, 50 হচ্ছে কত, 75, 100 ইস অটো। তার মানে একটা জিনিস বুঝেন যে আমরা উইথ দিছি কি দিয়ে, উইথ দিছি ডব্লিউ দিয়ে, আর এটা হচ্ছে কি এইচ দিয়ে। এখন দেখি এটার অবস্থাটা কি দাঁড়ায়। দেখছেন অবস্থাটা এইরকম দাঁড়াইছে, কিন্তু কথা হচ্ছে এটা তো আমার সলিউশন করতে হবে। এটার কারণটা কি বলেন তো দেখি, যে আমি একটা হাইট দিলাম, এটা হাইট হুট ভেঙে চুরে নিচে নিচে চলে আসলো। এর কারণটা কি আমাকে একটু বলেন, একটু আপনারা ট্রাই করেন। কলাম নেওয়া হয় নাই, কলাম নেওয়া হয় নাই মনে হয়। না না না, এটা আসলে কলাম নেওয়া হয়নি না, এইখানে আপনাদের প্রবলেম র হচ্ছে। নিছিলেন তখন, র নিছিলেন হয়তো ওইভাবে না না হয়েছে না, এখন। জিনিসটা না, আমার কথা হচ্ছে এখানে এরা হাইট এদের মতো করে হাইট নিছে, কিন্তু কথা হচ্ছে আপনি এটা বোঝার চেষ্টা করেন, এগুলো সবগুলা একটা করে ডিপ কি ব্লক লেভেল এলিমেন্ট না? ব্লক লেভেল এলিমেন্টের বৈশিষ্ট্য কি, সে আশেপাশে কাউকে বসতে দিবে না। প্রতিটা ডিপ কি একটা ব্লক লেভেল এলিমেন্ট। কথা হচ্ছে 300 পিক্সেল কি আমার হাইট এত নিচে 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 নেমে নেমে গেছে, এই হাইটটাকে তারা ক্যারি করেনি। এখন এই হাইটটা আমি এখানে এই হাইটটাকে কাজ করাবো, আমি এই হাইটটাকে কাজ করাবো।
কারণ আমাকে কাজ করাতে হবে, কারণ আমি এর মধ্যে কাজ করব। ক্লায়েন্ট যখন বলবে যে না আমাকে একটা ছোট্ট একটা জায়গার মধ্যে আপনি অনেক কিছু লিখে দেন, হাইট দিবেন, উইডথ দিবেন, সুন্দর করে যাতে ডিজাইন করে দিবেন, তখন আপনার তো একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিতে হবে। কিন্তু আপনি যদি ডিপ এভাবে নেন, সবকিছু যদি ভেঙে চুরে চুরমার হয়ে যায়, তখন আপনার মিলাতে সময় লাগবে। তার মানে কি, এটা ব্লক লেভেল এলিমেন্ট। তার মানে এই ব্লক লেভেল এলিমেন্টটাকে করবো কি আমরা, কি ইনলাইন ব্লক বানাবো। এর নিয়মটা কি, তার মানে কি, প্রপার্টিটা কি ডিসপ্লে নাকি, এখানে শর্টকাট হচ্ছে ডি, তারপরে কি দিবেন ইনলাইন ব্লক, প্রতিটার মধ্যে ডি ইনলাইন ব্লক দেখাচ্ছি আমি, দেখি। ডি ইনলাইন ব্লক, দেখেন। তার মানে কি, ইনলাইন আমাদের ডিসপ্লেতে ওটা হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক আছে। ব্লক লেভেল এলিমেন্টটা কি, ব্লক লেভেল এলিমেন্টে প্যাডিং মার্জিন কাজ করে, কিন্তু আমরা চাচ্ছি কি জানেন, যে এটাকে আমরা পাশাপাশি করব, পাশাপাশি করব, পাশাপাশি, যাতে এটার মাঝে আসে। তাহলে হবে কি, এটা 300 পিক্সেলের মধ্যে অ্যাডজাস্ট করবে। এখন দেখি আমরা সেভ করছি না, ডিসপ্লে ইনলাইন করে দিছি। ইনলাইনের বৈশিষ্ট্য কি, পাশাপাশিও, পাশাপাশিও আসবে, প্যাডিং মার্জিনও কাজ করবে। দেখি কি অবস্থা দাঁড়াইলো। হাইট অটোটা, হাইট অটোটা বের বের হয়ে গেছে না, কই গেল কই গেল কই গেল কই গেল, ডিসপ্লে ইনলাইন ব্লক, হাইটের জন্য ওখানে দাঁড়ান, একটু একটু এটাকে বাড়িয়ে দিই। টেক্সট হোয়াইট না, অটো অটো অটো, একটা উইথ দিয়ে লিমিটেশন করে করে দিই, জাস্ট মিনিট। 300 থাক, তারপরে একটা আমরা একটা উইথ দেই, উইথটাকে একটু কাজ করাই। ওটা তো জায়গা বড় হয়ে গেছে, এই জন্য আসলে সমস্যা হচ্ছে। আর একটু নিয়ে নিই একটু, এই অটো না, বিজি সাকসেস টেক্সট হোয়াইট, এটা ঠিক আছে। একটু বাড়িয়ে দিই, কি অবস্থাটা দাঁড়ায় এটা, স্যার, বলেন। স্যার এটা সাইজটা একটু বড় হবে। হ্যাঁ, কোনটা বড় হবে? মানে আপনার ওই যে 400 পিক্সেল দিলেন না, ওইটা আরো বড় হবে। এটা, এটা তো বড় তো ফ্যাক্ট না, বুঝলেন নাই? সরি, হাইট না স্যার, উইথ। অফ, ওটাই তো বড়, উইথ স্যার। বড় দিচ্ছি, কিন্তু কথা হচ্ছে এক সাইডে লেগে আছে, বুঝছেন, সমস্যা হচ্ছে এটা। এটা এক সাইডে, এটা হচ্ছে ইয়ে হয়ে গেছে, দাঁড়ান। এই একটা ডিপ, এই একটা ডিপ, এই একটা ডিপ, এটা হচ্ছে ভিতর থেকে বের হয়ে গেছে।
না স্যার, আমাদের ওই যে শিখেছিলেন না আপনি, হ্যাঁ হ্যাঁ, এটা আসলে 12টা ঘর যখন মানে আপনার ছাইরা দিবে তখন তো আবার নিচে দিয়ে শুরু হবে। হ্যাঁ হ্যাঁ ওইটা এই জন্য এই ওইখানে জায়গা না পেয়ে নিচে হ্যাঁ এসে বসছে। এই জন্য নিচে নিচে উইথটা বাড়ায় দেন স্যার আরো। না না, উইথ উইথ বাড়াই দিলে এটা কাজ করবে না। উইথ বাড়াই, স্যার কলাম ডি 6 এর জায়গায় যদি স্যার 8 দেন। হ্যাঁ এটা একটু করে দেখতে পারি, সমস্যা নেই। এটা আসলে ওইখানে এই প্রবলেমটাই হয়েছে। দাঁড়ান, এটা আমাদের আসলে এটা আসলে লাগে না আসলে। আমাদের জায়গাটা একটু বড় দরকার ছিল, আমরা আসলে করছি কি ছোট জায়গা দিয়েছি তো এই জন্য আসলে। তাহলে আমরা স্যার অফসেটে, অফসেট এন্ড কমাই দেব। হ্যাঁ অফসেট 22 দিয়ে দিই। আমাদের আসলে ইয়ে করছি তো এই জন্য। এই হচ্ছে কাহিনী। তার মধ্যে এটা তো আসলে আমাদের তো নেওয়া কথা, কিন্তু মাত্র 2, এটা তো জায়গা ছেড়ে দেওয়ার কথা, এমন হয়তো কথা না। অফসেট এমডি কল এমডি দিয়েই করতে হবে তাহলে। হ্যাঁ, তাহলে জিনিসটা কি, আমরা একটা জিনিস দেখেন, এটার হাইট কত 25%, এইটা কত 50%, এটা কত 75, এটা হচ্ছে 100, আর এটা হচ্ছে কি অটো, এটা অটোমেটিক। এই অটোর যেটা আছে ওরা সেই রকম করেই নিবে। অর্থাৎ এখানে হাইট অটোর ইয়েটা কি, হাইট অটো এটা ইম্পর্টেন্স দিয়ে দিছে, অর্থাৎ যা ওর যতটুকু দরকার ওই ততটুকু নিবে, বেশিও নিবে না কমও নিবে না। অর্থাৎ আপনাদের হাইট অটো এবং উইথ, হাইট উইথ, এটা কি ক্লিয়ার? কারো কি কোনো কোশ্চেন আছে? এটা ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। এখন আমরা যেটার কাজ করবো এখন হচ্ছে কি, কাজ করবো কি বর্ডারের। এটা আমরা এটি করে করে দিলাম। এখন আমরা বর্ডার নিয়ে একটু কাজ কাজ করি, মনোযোগ দেন। যেহেতু বর্ডার নিয়ে কাজ করি এখন এটার দরকার নেই। এটা 6ই থাক, আর এটা আমার স্ক্রিন হচ্ছে 1366, তো এই জন্য এটা হয়েছে। যাদের মনে করেন 1900, যাদের মনে করেন হচ্ছে 1920 বাই ইয়া, তাদেরটা মনে করেন এটা এভাবে করবে। আর যাদের মনে করেন ছোট পিক্সেল তারা তারা একটু যে আমার এটা করবেন, এটাতে 8 দিয়ে দিবেন আর এটাতে 2 দিয়ে দিলেন। এখন হচ্ছে আমরা বর্ডার, এখন বর্ডারের জিনিসটা কি, মনোযোগ দেন একটু। বর্ডার মানে তো বোঝেন, বর্ডার মানে কি তো বুঝিনি নাকি, যে সব দিক দিয়ে একটা কি একটা দাগ, একটা লাইন একটা নিবে, একটা যে বোঝা যাবে হ্যাঁ আমি একটা বর্ডার। যেমন মনে করেন কলম দিয়ে একটা দাগ দিলেন, বর্ডারের ভিতরে কি সবকিছুই লিখলেন। এখন আসি আমরা, মনে করেন ডিপ নেই, ডিপ 12, এর মধ্যে লিখবো কি রেগুলার, একটা রেগুলার নামে একটা বর্ডার বর্ডার থাকে, ওকে। তারপরেরটা কি লিখবো, বর্ডারের আর ভ্যালু 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 কয়টা বলতে পারেন? বর্ডারের ভ্যালু কয়টা, 4টা নাকি স্যার? এই তো সিম্পল, তাই যে হ্যাঁ একবারে লিখি। বাহ, পাইরে গেছি তো। এই দেখেন বর্ডার, বর্ডার প্রথমটা কি, প্রথমটা হচ্ছে কি টপ, টপ। সেকেন্ডটা কি বটম, বটম। থার্ডটা কি লেফট আর রাইট, থার্ডটা হচ্ছে রাইট, তারপরটা হচ্ছে কি লেফট। এখন আসি আমরা, এই যে আমাদের বর্ডার রেগুলার লেফট রাইট। এখন বর্ডার রেগুলার লেফট রাইট বলতে আসলে আমরা কি বুঝি, অর্থাৎ বর্ডার মানে তো একটা দাগ। আমরা যখন কোনো কিছু ভ্যালু বা প্রুফ, আমরা যদি কোনো ডিপকে যদি বর্ডার 1 পিক্সেল সলিড দেই, তার মানে কি সব সাইডে কি বর্ডারটা নেয় না, তার মানে সব সাইডে কি বর্ডারটা তো নেয়। জি স্যার। এখন আমরা একটা ক্লাস ব্যবহার করি, ক্লাসটা একটা আমরা কি দিই, একটা বিজি কালার দিই, এটা কি দিই, বিজি লাইট দিই, ওকে। বিজি লাইট দিই, একটু মনোযোগ দেন, একটু বিজি লাইট দেই। তারপরে এই ক্লাসটাকে বিজি, সবগুলোকে বিজি লাইট দিই একটু, বিজি লাইট, ওকে। বিজি লাইট, বিজি লাইট, বিজি লাইট, বিজি লাইট, ওকে দিলাম। এখন কথা হচ্ছে আমরা একটু যেতে যাই, দেখেন বিজি লাইট কিন্তু পেয়েছে, পেয়েছে না, খুবই অল্প।
ঠিক আছে, দেখেন একটু বোঝার চেষ্টা করেন, দেখা যাচ্ছে। এখন আসি আমরা আমরা এটা কি করব, এটা একটু প্যাডিং দেই, কারণ কি দেখেন একেবারে লেগে আছে, একটু প্যাডিং দিই তাহলে দেখতে ভালো লাগবে। প্যাডিং প্যাডিং 3, তার মানে সব দিক দিয়ে উপর লেফট, টপ, রাইট, বটম, লেফট সব দিক দিয়ে ছাড়ো কোনো, এই তো ছেড়ে দিছে। ওকে, এখন আসি আমরা কি করব। আমরা আসলে একটা মনোযোগ দিয়ে একটা একটা জিনিস জিনিস দেখেন যে, দাঁড়ান কে জানে আসছে, হতে হচ্ছে, দাঁড়ান। এদিকে দেখেন, আমরা আসলে কি করি, মার্জিন বটম দেই কত, বটম দিই 2 না, যাতে সবগুলো একটু নিচে নিচে নেমে আসে। আমরা শিখতেছি কি বর্ডার না, মার্জিন বটম দেই, মার্জিন মার্জিন বটম দেই, নিচে নিচে নামছে কিনা এই দেখেন একটু, দেখছেন নিচে নিচে নামছে। এখন কথা হচ্ছে বর্ডার, বর্ডারের ভ্যালু কয়টা, 5টা। একটার নাম হচ্ছে সুদি বর্ডার। সুদি বর্ডারটা যেটা আছে এটা আপনি দেখেন একটু, শুধুই যেটা বর্ডার, এই দেখেন দেখা যাচ্ছে সব দিক দিয়ে সে বর্ডার নিয়েছে, যেটা আমরা আগেও করেছি। দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? তার মানে কি সবগুলো কি বর্ডার নিচ্ছে। এখন আসি আমরা আমরা পরের ইয়েটা কি, আমাদের ভ্যালুটা যদি এটা টপ, জাস্ট আমরা লিখবো হচ্ছে বর্ডার। দেখেন এখন বর্ডার টপে যাই আমরা, বর্ডার টপ, টপ মানে কি এটা না, তার মানে কি শুধু উপরে বর্ডার নেওয়ার কথা, লেফট রাইট ছেড়ে দিবে বটম। দেখছেন উপরে শুধু বর্ডার নিছে, দেখা যাচ্ছে? একটু কথা বলেন। তারপরে কি আমার পরেরটা হচ্ছে কি বর্ডার বটম, তার মানে কি আমাদের বর্ডার বটমটা নিচে নিবে। এই দেখেন, এই এখনই নিচে নিবে, দেখেন এই দেখছেন নিচে একটা বর্ডার নিয়ে নিয়ে নিছে। তারপর হচ্ছে কি বর্ডার রাইট, বর্ডার আর আইজিএসটি, বর্ডার রাইট, বর্ডার রাইট, দেখছেন এই যে রাইট সাইডে নিয়ে নিয়ে নিছে। তার মানে পরেরটা কি, বর্ডার যখন আমরা লেফট দেব, বর্ডার কি লেফট, লেফট, দেখেন লেফট সাইডে নিয়ে নিয়ে নিছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনাদের মনে কোনো কোশ্চেন আসতেছে না যে স্যার আমি তো বর্ডারটাকে আর একটু সাইজ করব, তখন করবে কি, আপনি করবেন কি, এই যে মনে করেন আপনারা একটু আমার উত্তর দেন একটা, যে আমি তো এটা বর্ডার নিচ্ছি কিন্তু বর্ডারটাকে আপনাদের অনেক ছোট লাগছে, বর্ডারটা কি আপনাদের কি ছোট লাগছে না, যে উইথটা কত ছোট বোঝাই যাচ্ছে না। এখন আপনি চাচ্ছেন কি বর্ডারটা বড় করে দিতে, তখন আপনি কিভাবে দেবেন, কাস্টম বর্ডার তো আপনার দিতে হবে, তখন আপনি করবেন কি আমাকে একটু বলেন তো একটু। মনে করেন আপনি চাচ্ছেন এই রেগুলারের বর্ডারটা যাতে সবাই দেখে, তখন করবে কি ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করে আসবেন, এই দেখেন ইন্সপেক্ট করলেন, করে মনে করেন আপনি কই গেল বর্ডার, একটু মনোযোগ দেন, এই দেখেন মনে করেন বর্ডার দিয়েছেন, এই যে বর্ডার, তার মানে কি ক্লাসটা কি, ক্লাসটা আমাকে বর্ডার নিতে হবে। এখন আসি আমরা সিএসএস একটা ফাইল নেই, একটা একটু মনোযোগ দেন একটু, স্টাইল ডট সিএসএস। এখন এই ফাইলটাকে আমরা এখানে লিঙ্ক করাই, দেখি লিঙ্ক করা আছে কিনা, এই যে আমি আগেই লিঙ্ক করে রাখছি। এখন আমরা লিখব বর্ডার। এখন কথা হচ্ছে বর্ডার, বর্ডারে কি কি দেব বলতে বলতে পারেন, এখানে কি লিখবো বলেন তো দেখি, আমরা যে বর্ডার ক্লাস নিচ্ছি কি লিখবো, বর্ডার, বর্ডার লিখলাম, মনে করেন আমি 5 পিক্সেল বর্ডার দেব, 5 পিক্সেল সলিড গ্রিন সাপোজ। এখন দেখেন কাজ করে না না করে, কাজ কি করবে, আমি তো বর্ডার ক্লাস নিলাম, ক্লাস নিয়ে মনে করেন 5 পিক্সেল সলিড গ্রিন দিয়ে দিলাম, কাজ কি করবে? জি না স্যার, কেন করবে না মনে হয়। দেখি, কারণ হ্যাঁ আগের জায়গাতে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ছিল,
আগের জায়গায় ইম্পর্টেন্ট ছিল, তার মানে আমরা ওই জায়গাটায় এটা দিয়ে ইম্পর্টেন্ট দিব, ইম্পর্টেন্ট করে দিলাম। এখন আই হোপ কাজ করবে। দেখছেন, অর্থাৎ আপনার এগুলো ডিফল্ট ভাবে আছে, বাট আপনি ভাই, যদি এটা বুঝি নাই। হ্যাঁ মনোযোগ দেন ভাইয়া। মনে করেন আমাদের এখানে তো একটা ডিফল্ট ভাবে তারা বর্ডার পেয়েছে, কিন্তু ডিফল্ট ভাবে বর্ডারের কালারও পেয়েছে, কিন্তু আমরা চাচ্ছি কি কাস্টম ভাবে বর্ডার দেওয়ার জন্য, যে আমি বর্ডারটা একটু বড় করে দেবো, মোটা করে দেবো। তখন করবেন কি, আপনি এই জায়গাটা যাবেন, ইন্সপেক্ট করবেন যেখানে ক্লাসটা তারা কি ধরছে। এখন দেখেন তাদের ক্লাসটা কই গেলাম, আমরা একটু এভাবে আসি, দেখেন একটু মনোযোগ দেন। এভাবে আসলাম, আমরা তো বর্ডার করছি না, এই যে বর্ডারটা দেখেন তো বর্ডারে, মনে করেন দাঁড়ান একটু ইন্সপেক্ট করবেন ভালোভাবে, দাঁড়ান। স্যার এটার জন্য কি বুটস্ট্র্যাপের কোনো ক্লাস নাই? বুটস্ট্র্যাপের ক্লাস তো একটা আছেই, যেটা হচ্ছে এই যে আমরা দিছি বর্ডার, কিন্তু কথা হচ্ছে ওইটা তো একটা, ওটা তো আছে, কিন্তু ওই রকম আপনার যদি না হয় তাহলে আপনি করবেন কি, তখন আপনাকে কাস্টম করতে হবে। দেখেন আমি যেহেতু এইটা ইম্পর্টেন্স দিয়ে দিছি, দেখেন ওদের এইটা ওরা কেটে কেটে দিছে। কারণ কি, যে আমার এখানে দুইটাই ইম্পর্টেন্স আছে, বুটস্ট্র্যাপের ইম্পর্টেন্স আর আপনার কাস্টম সিএসএস এর ইম্পর্টেন্স, দুইটা যদি সমস্যা মানে সমস্যা বলতে কি, দুইটা যদি সেম হয়ে থাকে, আই মিন দুটাতেই যদি ইম্পর্টেন্স দেয়া থাকে, তার মানে কি আপনার স্টাইলটাকে কাজ করবে। এখন কথা হচ্ছে, মনে করেন কোনোটার মধ্যে এখানে ইম্পর্টেন্স দেয়া নাই, আপনিও এখানে ইম্পর্টেন্স দেন নাই, কাজ করতেছে না, তখন আপনি এটাতে ইম্পর্টেন্স দিয়ে নেবেন। ঠিক আছে, আমার কথা হচ্ছে আমার কাস্টম ভাবে করা লাগবে। আমি ক্লাসটাকে বের করলাম, বের করে দেখেন এটা কেটে গেছে। আর একটা মজার জিনিস দেখেন, মনে করেন আমি এটা ডিলিট করে করে দিলাম, আপনি এখন এখন এসে রিফ্রেশ করেন, স্যার, ইম্পর্টেন্সটা কি শুধু বর্ডারের ক্ষেত্রে কাজ করবে নাকি আমি এভরি যেকোনো এভরি ক্ষেত্রে দিতে পারি? এভরি সিএসএস ভ্যালু যখন আপনার, Okay. যখন আপনার ভ্যালুটা কাজ করতেছে না, তার মানে কি বুটস্ট্র্যাপে দেখবেন আপনার প্রচুর কাস্টমাইজ করা লাগে, যে আপনার বর্ডার সাইজ এসব আপনার পছন্দ হচ্ছে না, ক্লায়েন্টের পছন্দ হচ্ছে না, তখন আপনি করবেন কি, এরকম করে কাস্টম করবেন। এই দেখেন বর্ডারটা দেখেন এখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে, রিফ্রেশ করি, এই দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে আপনার বুটস্ট্র্যাপের যে ক্লাস আছে এবং আপনার কাস্টম ক্লাস, এর মধ্যে শক্তিশালী হচ্ছে কি আপনার কাস্টম সিএসএসটা। যদি দুটাই যদি মনে করেন যদি এটা ইম্পর্টেন্স না থাকে, ওটা যদি ইম্পর্টেন্স না থাকে, আপনি ওখানে ইম্পর্টেন্স দিয়ে ওটাকে অ্যাক্টিভ করাই দিবেন, যে এটা হচ্ছে ওটা শক্তিশালী। ক্লিয়ার? সেম এই জি স্যার। সবগুলোই করতে করতে পারবেন। দেখি এইটার ক্লাসটা কি বর্ডার টপ নাকি, দেখি একটু বর্ডার আগের জিনিসগুলোকে আমি নিয়ে এসে দাঁড়ান একটু। মনে করেন টপের ক্লাসটা কি বর্ডার টপ না, দেখি একটু আমরা কি অবস্থা দাঁড়ায়। বর্ডার টপ এটা হচ্ছে কি সেকেন্ডটা না, ওকে বর্ডার টপ, কারণ সেকেন্ডটা আমার ক্লাসটাকে ফাইন্ড আউট করি। আমাদের এই দাঁড়া একটু ক্লাসটা একটু দেখি একটু, টপেরটা করছে কি পুরোটাকে নিয়ে 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 নিছে, এরা করছে কি পুরোটাকে নিয়ে নিয়ে নিছে, পুরোটা এলাকা জুড়ে। কারণ কি, স্যার, কারণ কি সেটা আবার বলেন। বর্ডার টপ যে একটা ক্লাস নিছি, এরা কি পুরা এলাকাটা জুড়ে নিছে। কারণটা হচ্ছে আমি এখানে বর্ডার বলেই দিছি, ক্লাসের নাম বর্ডার টপ, বাট আমি বলে দিছি বর্ডার টপের যে ক্লাসটা আছে এটা পুরাটাকে তুমি বর্ডার দাও, কিন্তু আমি একবারও কিন্তু বলিনি যে আমি শুধু বর্ডারটা কোথায় দেবো, টপে, কারণ আমার তো বর্ডারটা টপেই দিতে হবে। এখন দেখেন শুধু টপে টপে কাজ করবে, দেখছেন আমার স্যার, বলেন। স্যার এখানে আমরা আপনার ইন্সপেক্ট করার পরে আপনার ক্লাসটার নাম আরেকটা পাইছি, তাই না? হ্যাঁ ইন্সপেক্ট করবেন আপনার এখন যেখানে। আমি যদি আমার কোডের থেকে বুটস্ট্র্যাপের যে ক্লাস নেম ওইটা পুরোটা টান দিয়া সিএসএস এ দিই তাহলে কি হবে? এখন কথা হচ্ছে কি আপনি কোন ক্লাস মনে করেন, আপনি এখানে যে ক্লাসটা মনে করেন, সাপোজ মনে করেন আপনি এটাই ধরেন, হ্যাঁ, এটা বর্ডার দিবেন, টপিকটাই ধরেন স্যার। আপনি বর্ডার টপিক দেখলেন, কথা হচ্ছে আপনি কনফার্ম হবেন ইন্সপেক্ট করে, তাহলে কি জিনিসটা ইজি হবে। এখন মনে করেন আপনি এখানে বর্ডার রাখবেনই না, না রেখে ক্লাস দিলেন কি, মনে করেন ক্লাস দিলেন, মনে করেন TY তাই, মনে করেন এটা ক্লাস তাই, একটা কি ক্লাস, আমরা আগে এটাকে হচ্ছে ইয়ে করি, বাদ দেন, তাই ক্লাস দিলেন, প্রথমটার মধ্যে কিন্তু দেখেন বর্ডার নাই, কারণ কি
এই দেখেন বর্ডার নাই, কিন্তু আমি একটা ক্লাস দিছি ওখানে টাই। আমি করব কি, এভাবে দিব, আমি ক্লাস দিয়েও কাজ করতে পারবো। তো এই দেখেন আমি বর্ডার দিলাম, মনে করেন বর্ডার, মনে করেন 2 পিক্সেল, 2 পিক্সেল সলিড গ্রিন, না সলিড না দেই, ডটেড দেই, ডটেড, ডটেড গ্রিন। এই দেখেন এখন আমার, স্যার বুঝছি ক্লিয়ার। এই দেখেন এখন দেখছেন 2 পিক্সেল পেয়ে গেছে। আমার কথা হচ্ছে ক্লায়েন্ট মনে বললো যে আমার, আমি সলিডটা চাই না, ডটেড চাই। আমি কিন্তু ক্লাসগুলো ভেঙে ভেঙে বুঝাচ্ছি, কারণ কি এই ক্লাসগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, বুটস্ট্র্যাপ, বললাম তো, মানুষ কপি পেস্ট করার পরে 1 বছর কপি পেস্ট করে ডিজাইন করার পর তারা মনে করেন 1 বছর শেখার পর কিছুই পারে না। কারণটা কি, তারা কপি পেস্ট করে আসে। ক্লাসটাকে আমরা কোনটা কোন ক্লাস কাজ করে কিভাবে ক্লাসটাকে কাস্টমাইজ করব, এই জিনিসগুলো যদি জানেন, তাহলে আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। এখন আপনার মনে করেন একটা ওয়ার্কশপের দোকান আছে, আপনার একটা কারের আপনি, মানে কার আপনি ঠিক করেন, যেটা অটোমোবাইল কার আপনি ঠিক করেন, কারের যদি পার্টস, কোন পার্টস কোথায় কাজ করে না করে, আপনি এ টু জেড যদি জানেন যে কোনটা ভালো কোনটা মন্দ, মনে করেন এই কারের মধ্যে অন্য জিনিস সেট হবে কিনা, আপনি যদি ডিটেল যদি জানেন, তাহলে হবে কি, আপনি সুন্দর কার ঠিক করতে পারবেন। এখন আপনি যদি দেখেন আল্লাহ, ওই এখানে এই জিনিস দিছে, এখানে চাকা লাগাইছে, এখানে চাকা লাগাইছে, এই চাকা এই চাকা এই চাকা কপি পেস্ট মেরে দেন, তাহলে হবে কি, আপনি ভালো কাজ করতে পারবেন না। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? স্যার এখন আসি, এটা আমরা এটা ফেলে দিই, ফেলে দিই না, এটাকে আসলে আমরা আসলে কি কমেন্টস করে রাখি, কারণ আপনারা আবার এটাকে আপনারা করবেন কি, এক লাইন এক লাইন করে কপি করবেন, বা না টাইপ করবেন, টাইপ করবেন আর লিখবেন, দেখবেন আস্তে আস্তে না সব পার্থক্য বুঝে যাবেন। আমি এটা আসলে, এটা কি দিয়েছিলাম, বর্ডার না, বর্ডার, ওকে ঠিক আছে। এখন আসি আমরা কোনটার কাজ করব, এখন করবো হচ্ছে বর্ডার কালারের কাজ। একটু মনোযোগ দেন আপনারা একটু, বর্ডার কালার, বর্ডার কালার, ওকে। আমরা এখন বর্ডার কালারের কাজ করব। বর্ডারের কিন্তু অনেক ধরনের কালার আছে না, এখন দেখি আমরা ডিফল্ট কালার নিয়ে ডিসকাস করব। আচ্ছা, কালার গুলোর নাম কি আপনারা বলেন তো একটু। একটা হচ্ছে কি প্রাইমারি, প্রাইমারি, একটা একটা করে বলেন। ডেঞ্জার, সাকসেস। দাঁড়ান দাঁড়ান, একটা একটা করে বলেন ধীরে ধীরে। তারপর হচ্ছে কি ডেঞ্জার, সরি ডেঞ্জার, ডেঞ্জার। তারপর হচ্ছে কি সেকেন্ডারি, ওকে আমি ডার্ক। সেকেন্ডারি, আমি মনে করেন ধীরে ধীরে লিখতে থাকি, যেটা যেটা ভুলে যাব। সেকেন্ডারি একবার লেখছেন, ডার্ক। লিখতেছি লিখতেছি, ওয়ার্নিং, ওয়ার্নিং, তারপরে হচ্ছে ডার্ক, তারপরে হচ্ছে আরেকটা কালারের নাম জানি কি, লাইট নাকি, লাইট, LIGST লাইট। তারপরে কি আছে বলুন তো দেখি, সাকসেস আছে কিন্তু একটা কালার, সাকসেস। তারপরে কি আছে একটা কালারের নাম জানি, ইনফো, রাইট, ইনফো। এই কালারগুলো কিন্তু সেম, প্রায় সব জায়গায় সেম কালার, শুধু বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, টেক্সট টেক্সট প্রাইমারি হচ্ছে টেক্সট প্রাইমারি, এরকম করে দিবেন। আই হোপ আল্লাহর রহমতে সমস্যা হবে না, আপনারা বুঝে যাবেন সব কিছু। তারপর কি একটা কালারের নাম আছে, আমরা কি প্রাইমারি ইউজ করছি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, অর্নিং, অর্নিং দিছি, লাইট দিছি নাকি, হোক আপাতত এইবারই, ওকে সমস্যা নেই। ওকে, এখন আমরা সবগুলোতে একটা করে ক্লাস দিই নাকি, ক্লাসটা কি দেওয়া যায়, দাঁড়ান একটু ধরে একটা ক্লাস দিই। ক্লাস কি দেবো, বিজি, তার মানে আমরা ব্যাকগ্রাউন্ড কাজ করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড লাইট দিই, বিএসটি লাইট। ওকে, আমরা এখন করব কি, এখন আমরা ব্রাউজারে আসবো, মনোযোগ দিন আপনারা। এখন আমরা ব্রাউজারে আসবো, এই যে ব্রাউজারে এরকম হয়ে গেছে, কোনো কালার পেয়েছে, কোনো কালার পায়নি, কিন্তু এই দেখেন এতটুকু পর্যন্ত কি নিছে এরা, লাইট কালারটা নিছে, ওয়েল। এখন আসি আমরা একটু প্যাডিং দেই নাকি, প্যাডিং সব দিকে একটা সেম প্যাডিং দেই, দেই একটা। বলেন তো আমি সবগুলোকে সিলেক্ট করতেছি কি কিভাবে, স্যার কন্ট্রোল দিয়ে। হ্যাঁ কন্ট্রোল দিয়ে। এটার জন্য কোনো এক্সটেনশন লাগবে না, প্যাডিং। আচ্ছা, মার্জিনটাও কিন্তু দেওয়া দেওয়া উচিত না, মার্জিন কোথায় দেবো, বটমে, মানে নিচে জায়গা
ছেড়ে দাও নাকি? মার্জিন বটম কত দিই? দুই দিই, দুই ইনাফ। এদিকে আসি আমরা, দেখছেন নিচে নিচে কিন্তু ছেড়ে ছেড়ে দিছে। ওকে, এখন আমরা এগুলো কি করব? কালার দিব। আচ্ছা, বর্ডার কালার না, আমরা সবগুলোতে প্রথমে একটা করে বর্ডার ক্লাস ব্যবহার করি নাকি? দাঁড়ান, বর্ডার ক্লাস ব্যবহার করি। বর্ডার, আচ্ছা প্লিজ আপনি একটু বন্ধ করেন ভাইয়া, প্লিজ প্লিজ একটু বন্ধ করেন। বর্ডার ক্লাস আমরা দিয়ে দিয়েছি, একটু মনোযোগ দেন। বর্ডার ক্লাস দিয়ে দিয়েছি, এই দেখেন আপনারা, আমরা যে বর্ডার ক্লাসটা দিছি এই দেখেন, দেখছেন সবগুলো কি সুন্দরভাবে বর্ডার নিয়ে নিয়েছে। এখন আমরা কালারটা ইউজ করব, এটার নাম কি? বর্ডার প্রাইমারি। বর্ডার প্রাইমারি, ওয়েল বর্ডার প্রাইমারি। পরেরটা কি? বর্ডার সেকেন্ডারি। বর্ডার, ভাই হ্যাঁ, প্লিজ। একটা প্রশ্ন হ্যাঁ বলেন আপু। সেটা হচ্ছে ভাই যে সবগুলোতে আলাদাভাবে না লিখে এই যে ক্লাস, লাইট, তারপরে হচ্ছে যে বর্ডার, এগুলো একেবারে কিভাবে লিখলেন আর কি, যে একেবারে উপর থেকে নিচে সিলেক্ট করে নিয়ে যেভাবে, এটা কি দিয়ে সিলেক্ট করলেন? আমি মনে করেন কন্ট্রোল শিফট টিপে, ডি আছে না, আপনি কন্ট্রোল শিফট টিপে যখন ডি টিপবেন দেখবেন আস্তে 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 করে কপি হয়ে নিচে নামবে। এটা হচ্ছে সাবলাইম টেক্সটে। সাবলাইম টেক্সটে কন্ট্রোল শিফট ধরে ডি টিপবেন। মনে করেন আপনি এইটাকে কপি করতে যাচ্ছেন, কন্ট্রোল শিফট তুলে একটা ডি দিবেন, ব্যাস একটা অটোমেটিক কপি হয়ে যাবে। তারপরে হচ্ছে কি? বর্ডার ডেঞ্জার। আপনাদের প্যাকেজ ইনস্টল আমি করে দেব সবাইকে একসাথে। আর একটু আপনারা কোডিং করেন, একটু কষ্ট করেন, এটা আপনাদের জন্য ভালো, এটা বি ফলে যাবে না। আপনারা যদি এখনই যদি প্যাকেজ ইনস্টল করে কাজ করেন, আপনারা একটু অলস হয়ে যাবেন। ডার্ক, ডার্ক, আমরা দেখেন তবে কি বিজি কি, এটা একটা বর্ডার। বর্ডার কি? লাইট নাকি? হ্যাঁ লাইট, আই লাইট জিএসটি লাইট। এটা হচ্ছে কি? বর্ডার সাকসেস। বর্ডার সাকসেস, সাকসেস। এটি বর্ডার ইনফো, বর্ডার ইনফো। এখন আমরা আউটপুট গুলো দেখি, যে কালার গুলো দিছি পেয়েছি কিনা, একটু আসে একটু দেখেছি আমরা। দেখছেন আমাদের বর্ডার, এই দেখেন এটা প্রাইমারি, দেখছেন প্রাইমারি বর্ডার, দেখছেন দেখছেন দেখছেন, এই দেখছেন সব লাইট, লাইট তো মানে একদম নাই। সাকসেস ইনফো, আরো কিছু কালার আছে আপনারা করে নেবেন। ঠিক, ঠিক আছে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এখন আমরা কিছু কাজ করব কি, বর্ডার রেডিয়াস। এটা হচ্ছে মোস্ট, মোটামুটি এসে লাগবে এসে, বুঝতে পারছে, কোনো সমস্যা না। আচ্ছা স্টুডেন্ট গুলো গেল কই? 21 জন মাত্র, আমি সহ ছিল 25 জন। আসলে একটু রেগুলার হন আসলে। ওকে, আমরা ক্লাস ক্লাস করি। তখন আগে তো স্যারও ছিল। স্যার ছিল, হ্যাঁ স্যার তো ছিল দেখলাম। স্যার মনে হয় বেশিক্ষণ ছিল না, হয়তো কিছুক্ষণ পর চলে গেছে হয়তো। স্যার, স্যার সহ 26 জন ছিল। বাই দ্য ওয়ে আপনারা শেখেন, সমস্যা নেই। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস। ওকে, এখন কথা হচ্ছে একটা জিনিস মনোযোগ দেন, এখানে আমাদের 4টা জিনিসের প্রপার্টি আছে। আমি এটাকে আলাদাভাবে সিঙ্গেল ভাবে লিখে দেই। 4টা ভ্যালু, ভ্যালু আছে। প্রথম ভ্যালুটা কি হচ্ছে? একটা জিনিস মনোযোগ দেন, প্রথম হচ্ছে কি, একটা হচ্ছে বর্ডার টপ, টপ লেফট রেডিয়াস, রেডিয়াস। পরেরটা কি হচ্ছে? পরেরটা হচ্ছে বর্ডার, বর্ডার, বর্ডার টপ রাইট। প্রথমটা গেছে রেড, পরেরটা হচ্ছে কি রাইট রেডিয়াস, রেডিয়াস। তারপরেরটা কি?
বর্ডার, তারপর ঠিক বল যদি কি হতে পারে। বর্ডার বটম, বটম কি লেফট না রাইট বলেন দেখি। রাইট। রাইট, বটম রাইট রেডিয়াস। একটু বলেন, একটু জানেন আপনাদেরই ভালো হবে। তারপরে কি কি আছে আরেকটা? আর বর্ডার একটু বটম। বর্ডার একটু জোরে বলতে হবে স্যার, বৃষ্টি নামছে, কিছু শোনা হয় না। বর্ডার প্রচুর বৃষ্টি। বটম ও লেফট। স্টপ স্টপ, একটু মনোযোগ দিয়ে শোনেন। রেডিয়াস, ওকে আমি জোরে বলছি, ওকে। এই চারটা আমাদের ভ্যালু। ভাইয়ের কথাগুলো মনে হয় আজকে আটকাইতে আসতেছে নাকি আমার ক্ষেত্রে এরকম হইতেছে না সবার ক্ষেত্রে? এখন আসি আসি আমরা। হ্যাঁ, সবার ক্ষেত্রে। ওকে আমি জোরে জোরে বলতেছি, সমস্যা নেই। আপনাদের ওখানে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমরা প্রথম করবো কি বর্ডারটা রাউন্ডেড একটা বর্ডারে দেখে আমরা বর্ডারের কাজ করি প্রথমে দাঁড়ান আগে। আমরা প্রথমটা কি দেবো? রাউন্ডেড। রাউন্ডেড ওয়েল রাউন্ডেড। তারপরেরটা কি দিব আমরা বলেন তো? রাউন্ডেড টপ। রাউন্ডেড টপ। তারপরেরটা আমরা কি দিব? রাউন্ডেড বটম। রাউন্ডেড বটম। তারপরেরটা আমরা কি দেবো? একটু মনোযোগ দিন আপনারা একটু। তারপর আমরা রাউন্ডেড রাইট দেবো। রাইট, হ্যাঁ জিএসটি। ভাইয়া যাদের যাদের একটু অনেক হার্শ ভাবে আসলে মাইকটা আসে তারা আমাকে মেসেজ করেন ভাইয়া প্লিজ, ঠিক আছে? এখন আমরা আসলে আসলে এই তো লেখাটা আসছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা এটা একটু ডিজাইন করি। উম এটা এটা একটু ক্লাস ক্লাস দিই, একটা ক্লাস দিই। ক্লাস কি? বিজি ওয়ার্নিং। বিজি ওয়ার্নিং দিই। আমরা একটু টেক্সট একটু হোয়াইট দিই, তাহলে কি জিনিসটা সব দেখতে খুব সুন্দর লাগবে। কালার কনসেপ্টটা একটু ভালো রাখবেন। দেখি আমরা হোয়াইট দিলাম, দেখি কি অবস্থা দাঁড়ায়। দেখছেন কত সুন্দর দেখাচ্ছে। এখন কথা হচ্ছে আমরা একটু সুন্দর করার জন্য করি কি, সব জায়গায় করি কি একটু প্যাডিং দিয়ে দিই। প্যাডিং মনে করেন 3। স্যার কালারটা ব্ল্যাক দেন স্যার, তাহলে একটু ফুটে উঠবে। ব্ল্যাকের কি? ইয়েলোর সাথে হোয়াইট আসলে যায় না। এখন কথা হচ্ছে তাহলে আপনারা অন্য অন্য কালার দেন, সমস্যা কি? এটা হচ্ছে আমাদের ডিফল্ট ডিফল্ট কালার। এটা হচ্ছে আমাদের ডিফল্ট কালার। বিজি সাকসেস দেন। এখন কথা কথা হচ্ছে একটু মনোযোগ দেন আপনারা একটু। এখন আমাদের হচ্ছে জিনিসগুলো আমরা একটু ডিফারেন্ট করতে চাচ্ছি, তাহলে আমরা কি দেবো? একটু মার্জিন একটু বটম দিয়ে দিই যাতে নিচে নিচে সবগুলো নামে না। মার্জিন বটম 2 দিই, ওকে। জিনিসগুলো আমাদের নিচে একটু ফাঁকা করে দিলে জিনিসগুলো আসলে ইন্ডিভিজুয়ালি দেখা যাবে। এই তো। এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে কি বলছি, আপনারা যেহেতু আমরা রেডিয়াস নিয়ে কাজ করব, এই চারটা কোণার দিকে একটু নজর দিন। এইটা এটা 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 এটা। এখন কথা হচ্ছে আমরা প্রথমটা করব কি, আমরা সবগুলোতে একটা কি দেবো? বর্ডারটা একটু দিয়ে দিই, কারণ আমাদের যখন আমরা এই ভ্যালুগুলো ইউজ করব আমাদের বর্ডারটা প্রথমে দিয়ে নিতে হবে। কারণ কি আমাদের বর্ডারটা দরকার, কারণ কি আমাদের যাতে সব সাইডে বর্ডারটা নেয়। বর্ডার দেওয়ার পরেই তো আমরা রেডিয়াস করতে পারবো। এদিকে দেখেন, এখন বর্ডার নিয়ে নিয়েছে। এখন আছে আমরা একটা কাজ করি, একটা মনোযোগ দেন। আচ্ছা বর্ডারটাকে আমরা কাজ করি সিএসএস ক্লাস দিয়ে নেই, তাহলে হচ্ছে কি এটাকে আমরা ক্লাস ধরি, তাহলে আমাদের কাজ করতে আরো ভালো হয়। বর্ডারটা একটু বড় করে দিই, রাইট? বর্ডার, তারপরে কি দেব? বর্ডার বর্ডার কত দিই মনে করেন আমরা 3 পিক্সেল সলিড। কোন কালার দেব? রেড দেব? এটা কি কাজ দেবেন, রেড করবে ভালো। করবে? এটা বলেন তো কাজ করবে? না স্যার, কাজ করবে না, কারণ কি? কারণ আছে। ইম্পর্টেন্ট দেন। এটা ইম্পর্টেন্ট তো স্যার। আরে ভাই একজন করে বলেন ভাই, একেবারে মানে সবগুলো সবাই বলেন না, একজন করে বলেন তাহলে মানে শুনতে ভালো লাগবে।
তাতে টাইমিং হয়ে যায় স্যার, এই আর কি। এই দেখেন আপনারা সাইডগুলো একটু দেখেন, আপনারা সাইডগুলো দেখেন, কারণ আমরা বর্ডার রেডিয়াস নিয়ে কাজ করব তো সাইডগুলো আমাদের প্রথমটা কি, প্রথমটা হচ্ছে রাউন্ডেড প্রথমটা, তার মানে আমরা এখন একটু মনোযোগ দেখেন একটু, আমরা বর্ডার রাউন্ডেড দিলাম একটা প্রথমটা। এখন দেখেন তো, একটু মনোযোগ দেন একটু, দেখছেন রাউন্ডেড মানে কি, দেখেন সব দিক দিয়ে রাউন্ড হয়েছে, ক্লিয়ার? এটা কি দেখা যায় জি স্যার, দেখা যাক। রাউন্ড হয়েছে? এখন আমরা দেখি বর্ডার রেডিয়াসের অবস্থাটা কি। এখন আসি আমরা বর্ডার রেডিয়াস, এভাবে ইন্সপেক্ট করবেন যে বর্ডার রেডিয়াসের ভ্যালুটা তারা কত কত দিছে, দেখি একটু আমরা। রাউন্ডেড না, এরকম করে ইন্সপেক্ট করে দেখবেন, আপনাদের যত লাগবে আপনারা ওই অনুযায়ী নেবেন। এই দেখেন রাউন্ডেড এরা বলে দিচ্ছে যে তুমি 5 পিক্সেল করে নাও। এখন দেখেন আমরা এটা যদি একটু বাড়াই, 5 পিক্সেল বলতে কি না 4 পিক্সেল, এই দেখেন আমরা বাড়াই যদি, দেখছেন 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 আমরা বাড়িয়ে দেখলাম, ঠিক আছে গেল। এটা সব দিক দিয়ে কত করে নিছে, 0.2 রেম। তারপরে এখন আমরা আসি পরেরটা, আমরা কি দেবো, এটা হচ্ছে কি রাউন্ডেড কি টপ, নাকি রাউন্ডেড টপ। এখন একটা জিনিস মনোযোগ দেন, এদিকে দেখেন, এই দিকে নজর রাখেন তো দেখি, এই দেখেন রাউন্ডেড টপ মানে কি টপ সাইডে নিছে, এই দেখেন আমরা এই দেখেন টপ সাইডে, আপনি দেখাচ্ছি একটু, এই দেখেন দাঁড়ান একটু, রাউন্ডেড টপের ওখানে একটু যাই একটু আমরা, এই যে রাউন্ডেড টপের মধ্যে কি নিছে, দুই সাইডে বর্ডার নিছে। এই যে মনে করেন আমি একটু রাইট সাইডে, মনে করেন লেফট সাইডে একটু বাড়াবো, টপ লেফটে একটু বাড়াবো, এই দেখেন টপ লেফটে বাড়তেছে। আমি মনে করেন এই সাইডে একটু বাড়াবো, এই দেখেন তারা একটু, এটাকে একটু ধরি, এটাকে একটু ধরুন। মনে করেন আপনি এখান থেকে কমাবেন বাড়াবেন, সো আপনি ক্লাস নিয়ে দেখেন, অর্থাৎ বর্ডার রাউন্ডেড টপ মানে কি আপনার এই টপ এবং এই টপ, দেখছেন 4 পিক্সেল করে, 0.2 রেম মানে কি 25 4 পিক্সেল করে কি রাউন্ড করে দিছে। আপনি ইচ্ছা করলে এটা কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমাইজ করার তো সিস্টেম তো আপনি তো জানেনই। আপনি এইখানে যাবেন, মনে করেন বর্ডার কি রাউন্ডেড টপ না, ক্লাসটা কি বর্ডার রাউন্ডেড টপ, বর্ডার, এইটা তো পারবেন নাকি, নাকি পারবেন না? পারবো স্যার। তাহলে তো পারবেন, এর সমস্যা নেই, তাহলে এটা একটা করে ক্লাস নিয়ে এভাবে করবেন। তারপরে আসতেছি আমরা রাউন্ডেড কি, এটা কি রাইট না, বটম, রাউন্ডেড বটম। এখন আপনারা দেখেন বটমের দিকে নেই ছেড়ে দিয়েছে, এই দেখেন বটম, এই যে বটম এই দুই সাইডে দেখেন কাটবে, দেখেন দেখছেন, এই দেখেন দুই সাইডে কেটে কেটে দিছে, এই দেখেন দুই সাইডে, আর এটা উপর সাইডে, ঠিক আছে। এখন দেখবো আমরা কি রাউন্ডেড রাইট, RIGST রাইট, এই দেখেন রাউন্ড রাইট সাইডে মনে করেন দেখেন কেটে দিছে, দেখেন দেখেন একটু, এই দেখছেন অল্প করে কেটে দিছে। আর লেফটের ক্ষেত্রে কি রাউন্ডেড লেফট, রাউন্ডেড লেফট, রাউন্ডেড লেফট, ওকে। এদিক দেখেন একটু, এই দেখেন লেফট সাইডে কেটে কেটে দিছে। এটাই হচ্ছে কি বর্ডার রেডিয়াস কি আপনাদের ক্লিয়ার?
হ্যাঁ, জি স্যার ক্লিয়ার। কারো কোনো বর্ডার বর্ডার রেডিয়াস সম্পর্কে কিভাবে কাস্টম বর্ডার করতে হবে সেটাও কিন্তু আমি আমি কিন্তু দেখিয়ে দিছি। ভাইয়া বর্ডার রেডিয়াসে যে কম বেশি কিভাবে করে এটা খেয়াল করি না তো, কম খেয়াল বেশি ছিল না তো। কম বেশি বলতে কি যে আপনি কাস্টম ক্লাস নেবেন, যেভাবে আপনাকে বর্ডারের কাস্টম ক্লাস নেওয়া শিখাই দিয়ে দিছি, যে কাস্টম ক্লাস এই সেটে নেবেন, নিয়ে নেই ক্লাস নিয়ে ব্যাস আপনি বাড়াবেন কমাবেন, কোনো প্রবলেম নেই, সেম জিনিস। এখন কথা হচ্ছে আমরা শিখবো কি ফ্লট। আপনাদের ফ্লটিং লাগবেই, আপনাদের কি ফ্লট লাগবেই। তাহলে আমরা করি কি, এখানে আর একটা ফোল্ডার নেই, একটু সবাই একটু মনোযোগ দেন ভাই। ফোল্ডার কেন, নাম কি লিখবো, ফ্লট। ওকে, index.html ফ্লট নিলাম, index.html নিলাম। ওয়েল, এখন আমরা স্টার্টার টেমপ্লেটটা একটু নিয়ে একটু দেখেন, যেটা আমি সেভ করে রাখছি, মানে বারবার আসলে কষ্ট থেকে বাঁচার জন্য। আপনারা একটা টেমপ্লেট এভাবে স্টার্টার টেমপ্লেট তৈরি করে রাখবেন। আচ্ছা, ফ্লোটের ভ্যালু কয়টা একটু বলেন তো আমাকে। স্যার ফ্লট কি? ফ্লোটের একটা প্লট হচ্ছে ওভারফ্লো, হিডেন, আরে বাবা, আর তারপরে হচ্ছে স্ক্রল। এটা তো ওভারফ্লোর ভ্যালু বললেন। ফ্লোট সাধারণত 3 প্রকার থাকে, লেফট রাইট। আমি করে দেখাইছি, আপনারা মনে করেন ফাইলগুলো বাসায় একটু চেক করবেন, আপনারা পূর্বের ফাইল মোটেও দেখেন না, আমি শিওর। আপনারা 7 নাম্বার ক্লাস থাকে, 7 নাম্বার ক্লাসের ফাইলগুলো দেখেন, 6 নাম্বার 5 নাম্বার ওগুলো প্র্যাকটিস করেন না, মানে ওগুলো ফেলে রাখছেন, না হলে আপনারা ফ্লোর জিনিসটা। স্যার মনে পড়ছে স্যার, প্লট হচ্ছে ডান পাশে যাবো না বাম পাশে যাবো, এটা হ্যাঁ, ডান পাশে না, মনে পড়ছে ডান পাশে। মনে পড়ছে। সবারই মনে পড়ছে এখন। আর স্যার এত নাম মনে তো থাকে না। মনে থাকবে না, প্রথম প্রথম না, ধীরে ধীরে থাকবে। কারণ আসলে এত দ্রুত যে সবারই সবকিছু হয়ে যাবে এটা আসলে ভাবাটাও ভুল। কারণ আসলে জিনিসটা তো মনে করেন একটু হলেও তো টাইম লাগবে। 4-5 দিনে তো আর এটা তো কমপ্লিট হওয়ার বিষয় না। আপনারা ধীরে করবেন, ধীরে ধীরে আল্লাহর রহমতে হয়ে যাবে। আমরা একটু আউটপুটটা একটু দেখি একটু। এই তো ফ্লোট, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এখানে একটা আমি ক্লাস ব্যবহার করলাম, ফ্লোট কি লেফট, মনোযোগ দেন, ফ্লোট লেফট। আর এখানে ব্যবহার করলাম ক্লাস ফ্লোট রাইট, আর এখানে ব্যবহার করলাম ফ্লোট কি, বলেন দেখি, ফ্লোট নান। একটু মনোযোগ দেন, এই দেখেন, দেখছেন, ফ্লোট লেফট, ফ্লোট রাইট, ফ্লোট কি নান, ঠিক আছে। অর্থাৎ আপনি একটা জিনিস দেখেন, এটাও লেফটে কাজ করছে, নানো কাজ করছে, কিন্তু এটা রাইটে রাইট চলে, তার মানে ফ্লোট লেফট এবং নান মোটামুটি ভাবে কি একটু সিমিলার, কিন্তু ফ্লোট লেফটটা একটা মানে কোনো কিছুর প্যারেন্টের ইয়েতে কাজ করে, কিন্তু ফ্লোট নন এটা না, যেখানে সেখানে কাজ করবে, এটা কোনো ফ্লোট নিবেই না। আমরা ফ্লোট নামটা কখন ইউজ করব বলেন তো দেখি। মনে করেন আমরা লিস্টে, ঠিক আছে, আমরা মনে করেন একটা মেনু তৈরি করছি, মেনুটাকে আমরা ফ্লোট করছি কি লেফট এবং রাইট দিয়ে করছি। মেনু এবং কি, মেনুর মধ্যে কি থাকে, লোগো এবং মনে করেন, মনোযোগ দেন, এটা কিন্তু বোঝা। নেটবারেও তো ফ্লোটটা ব্যবহার হয়। ন্যাপবারের কথাই তো বলছি, ন্যাপবারে আমি ফ্লোট লেফট রাইট দিয়ে কি করছি, মেনুটা তৈরি করছি, একটা লোগো সেট আপ করছি।
এখন যদি আমি আসার পর আমি ন্যাপবারে এসে ওটাকে আমি আমার স্মল ডিভাইসে জিনিসটা অন্যরকম হয়ে গেছে। এখন আমি যদি চিন্তা করতেছি যে কিছু রাখবো লেফট সাইডে, কিছু রাখবো হচ্ছে টপে। এখন কথা হচ্ছে আমি যদি এখানে লেফট মেনু ব্যবহার যদি করি যে ফ্লোট লেফট, তাহলে মেনু টেনু সবকিছু লেফটে চলে চলে আসবে। আমার মেনু টেনু সবকিছুই লেফটে চলে আসবে, কিন্তু আমার তো সবকিছু লেফটে আনার দরকার নাই। আমার শুধু আমার শুধু মেনুটাকে লেফটে আনার দরকার আছে, বা মাঝামাঝিতে। আর আমাদের লোগোটা কি মাঝে থাকবে। এই জন্য করবো কি, আমরা ফ্লোট ফ্লোট এই সময় নন দিয়ে দেবো। তাহলে হবে কি, অটোমেটিকলি ভাবে যে যার মতো আছে, কোনো ফ্লোট ছাড়া আমরা যে যে ভ্যালু দিছি, আমরা যেমন আমরা যেমন লোগোর ভ্যালু দিছিলাম কি সেন্টারেই থাকবে। তারপর হচ্ছে ওই যে মেনু, ওটা যেহেতু ফ্লোট ফ্লোট দিইনি, ওটা ওই অনুযায়ী থাকবে, যে অনুযায়ী আমরা ইন্ডিকেট করে দিছি সেই অনুযায়ী। তার মানে ফ্লোট নন হচ্ছে কাজই হচ্ছে এইটা। ঠিক আছে, এখন আমরা এটাকে আসলে লেফট রাইট তো বুঝলাম, লেফট লেফট গেল। ক্লাসের নাম কি? ফ্লোট লেফট রাইট। ওকে, এখন আমরা আসি একটা কিছু মজার কিছু জিনিস দেখবো। একটু মনোযোগ দেন, একটু এই জিনিসগুলো আসলে খুব দরকারি। আমরা আসলে কি করতে পারি, ডিপ নেই, ডিপ নিলাম, ডিপ নেওয়ার পর লিখলাম কি ফ্লোট লেফট, ফ্লোট লেফট ফর স্মল ডিভাইস। পরেরটা কি কি লিখবো, ফ্লোট লেফট ফর মিডিয়াম ডিভাইস, ফ্লোট মিডিয়াম ডিভাইস। তারপর আমরা আরেকটা ক্লাস নেই, আরেকটা কি দেওয়া যায়, লার্জ ডিভাইস না, লেফট ফর লার্জ ডিভাইস। তারপর আরেকটা কি নেওয়া যায়, এক্সট্রা লার্জ নাকি, এক্সট্রা লার্জ ডিভাইস। ঠিক আছে, আমাদের অবস্থাটা দেখি একটু, এটা চলে আসছে। এখন কথা হচ্ছে আমরা একটা ক্লাস নেই একটা, আমরা এখানে কি কি বলছি, মনোযোগ দেন একটু, এই ক্লাসগুলোতে একটু মনোযোগ দেন। আমরা কি বলছি, স্মল না, ফ্লোট কি লিখবো, এস এম লেফট রাইট। এটা কি মিডিয়াম ডিভাইস, রেসপন্সিভ বুঝেন কিন্তু। মনে করেন ফ্লোট এফ এল ও এটি ফ্লোট, তারপরে কি কি লিখবো, এটা হচ্ছে মিডিয়াম না, ফ্লোট এমডি রাইট। ওকে, তারপরে কি লিখবো ক্লাসে, ফ্লোট এলজি লেফট প্লাস ফ্লোট এক্সেল এক্সট্রা লার্জ, তারপরে কি লেফট। একটা জিনিস আসলে দেখেন, একটা লাইভে অন করতে হবে না। আমরা এখানে করছি কি, একটু মনোযোগ দেন। আমরা একটা ছোট ডিভাইসের জন্য করছি কি ফ্লোট লেফট করছি, তারপরে হচ্ছে মিডিয়াম ডিভাইসের জন্য, মিডিয়াম ডিভাইসের জন্য লেফট করছি, লেফট করছি। তারপরে হচ্ছে কি বড় ডিভাইসের জন্য, তারপরে কি ছোট ডিভাইসের জন্য। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন, দাঁড়ান এখানে একটা সেভ করা হয়নি। ওকে, একটু মনোযোগ দেন। আপনারা কি মনোযোগ দিচ্ছেন? একটু মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। এই দেখেন, আচ্ছা এক্সট্রা ডিভাইস না, এক্সট্রা লার্জ হয়ে গেল, এক্সট্রা লার্জ না, এক্সট্রা লার্জ। এখন মনে করেন আমরা কি কি করছি, যে বড় ডিভাইসের জন্য, এখন কথা কথা হচ্ছে বড় ডিভাইসের জন্য মনে করেন
লেফটে থাকবে, ছোট ডিভাইসের জন্য লেফটে থাকবে, সব ডিভাইসের জন্য লেফটে থাকবে, কিন্তু এটাতে আমরা পার্থক্যটা না আছে না, বুঝবো না। দাঁড়ান আমরা, এই যে রেসপন্সিভ মেনু, এই দেখেন আপনি একটু বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে কি ছোট ডিভাইস, ছোট ডিভাইসের জন্য সব লেফট, এটাও লেফট, এটাও লেফট, এটাও লেফট, সব লেফট। আমরা পার্থক্যটা বুঝতেছি না, কারণ কি লেফট ভাবে সবকিছু ডিফল্ট ভাবে আছে, কিন্তু একটা জিনিস দেখেন, এটা লেফট দিছি, এদিকে একটু মনোযোগ দিবেন, একটু এদিকে মনোযোগ দিবেন, একটু একটু দিবেন মনোযোগ, বেশিক্ষণ না। এই তো মনে করেন তার মধ্যে পার্থক্য কি বোঝা যাবে না, রিজন কি সবকিছু তো লেফটেই আছে, লেফটেই থাকবে। আর এখানে একটু দেখাচ্ছি, একটু মনোযোগ দেন, রেসপন্সিভের পার্থক্যটা তাহলে বুঝে যাবেন। এই দেখেন, এটা হচ্ছে কি রাইট, এই দেখেন আপনারা একটু মনোযোগ দেন। এই দেখেন ছোট ডিভাইসের জন্য কি জিনিসটাকে আসলে বিয়ার দিয়ে, বিয়ারটা একটু দিয়ে দিই, বিয়ারটা তাহলে আসলে পার্থক্যটা বোঝা যাবে একটু। বিয়ার, 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 ওকে। এই দেখছেন, এখন একটু মনোযোগ দিন একটু আপনারা। এই দেখেন আমরা কি বলছি, আমার কথা কি আপনারা শুনতেছেন? শুনতেছি। এই দেখেন এইটা একটু জি মনোযোগ, স্যার। কারণ আপনারা অনেকে আছে ফ্লোট এস এম না, এস এম এম ডি লার্জ, জিনিসটা বুঝতে একটু কষ্ট হয়। এই দেখেন আমি বলছি কি ছোট ডিভাইসের জন্য কি এটা রাইট, বড় ডিভাইসের জন্য রাইট, সব ডিভাইসের জন্য রাইট করে দিছি। এই দেখেন রাইট অলরেডি হয়ে গেছে, দেখছেন রাইট সাইডটা চলে আসছে। দাঁড়ান একটু সময় নেই, এখনই চলে আসবে। দেখি এখন, এই দেখেন, এখন দেখেন এই যে আমি এটা রেসপন্সিভ যখন আসলাম, দেখেন আপনি রাইট কার 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 আছে, রাইট আছে কি ছোট ডিভাইসের জন্য, মিডিয়াম এবং কি লার্জ, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে আমরা লার্জ ডিভাইস থেকে না, এক্সট্রা লার্জ ডিভাইস থেকে যখন আমরা কি লার্জ ডিভাইসে নেমেছি, আমাদের কি এই যে ফ্লোট আমরা যে রাইটটা ইউজ করছি, এক্সট্রা লার্জ কি এক্সট্রা লার্জ আর কাজ করেনি, কারণ কি আমরা দেখেন এক্সট্রা লার্জ ডিভাইসে ছিলাম, তখন এক্সট্রা লার্জ ডিভাইসটা এটা কাজ করছে, কিন্তু যখন আমরা মনে করেন এই যে এই ডিভাইসে আসলাম, এক্সট্রা লার্জ কাজ করেনি। রিজনটা কি, কারণটা হচ্ছে আমি বলেই দিছি যখন এক্সট্রা লার্জে আসবা তুমি, তখন তুমি কাজ করবা, কিন্তু এক্সট্রা লার্জের আগে অর্থাৎ ডিফল্টার নিবে। এই জন্য দেখেন এক্সট্রা লার্জের সময় আমাদের এটা কি রাইট কাজ করছে, কিন্তু যখন আমি লার্জ ডিভাইসে আসছি এটা আর কি এটার কাজ করেনি, এটা অটোমেটিক লেফটে আসে। তারপরে আমরা দেখি এখন আমরা লার্জ ডিভাইসে আছি, এজন্য এটা রাইট কাজ করতেছে। এখন আমরা দেখছেন আমি এখন মিডিয়াম ডিভাইসে আসছি, এই মহাশয় করছে কি লেফট সাইডে ডিফল্ট ভাবে নিয়ে নিছে, কারণ কি লার্জ ডিভাইস সে এক্সিট করছে। এখন আমরা মিডিয়াম ডিভাইসে আছি, মিডিয়াম ডিভাইসে আমি শর্ত দিয়েছি কি রাইটে, দেখেন মিডিয়াম ডিভাইসও রাইটে, কিন্তু কথা হচ্ছে মিডিয়াম ডিভাইস যখন ছোট ডিভাইসের দিকে আসবে, তখন এই মহাশয় থাকবে না, চলে আসছে। আমার কথা কি বোঝা গেছে? এই এস এম, এলজি, এমডি এগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমরা মিডিয়া কোয়ারিচ্ছে এখানে যদি এই জিনিসগুলো যদি লিখি বেশি, তাহলে আমাদের মিডিয়া কোয়ারির মধ্যে প্রেশার একটু কম পড়বে, আমরা তখন কম কম লিখলে চলে যাবে, ঝামেলাটা কম হবে। এই দেখেন আমাদের ডিভাইস ওয়াইজ। স্যার একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। আমি তোর বলে দিচ্ছি রাইটে থাকতে হবে, তাহলে লেফটে কেন আসলে? আপনি কি বলছেন যে বড় ডিভাইস, আপনি বলছেন বড় ডিভাইসের সময় আপনি রাইটে থাকবেন, সে কি এখন বড় ডিভাইসে আছে? এই মহাশয় কি এক্সট্রা লার্জে আছে? নাই। এখন তার ডিফল্ট নিবে, ইনি কি লার্জ ডিভাইসে আছে? নাই, ছোট ডিভাইসে আছে, তার মানে এখন সে লেফট নিবে।
এখন এই মহাশয় মিডিয়াম ডিভাইসে আছে নাই, সে ডিফল্টটা নিবে। আর এই মহাশয় ছোট ডিভাইসে তো লার্জ আছে, ছোট ডিভাইসে তো রাইট হয়ে আছে, তার মানে সে বড় দিকেও যাবে। এই দেখেন আগাইলাম, এখন আমি মিডিয়াম ডিভাইসে আছি, আমি নিলাম, আসলাম। অর্থাৎ আমার ছোটটা যদি ছোট ডিভাইসে যেটা সেট করব এটা একদম লার্জ পর্যন্ত থাকবে। আবার দেখেন মিডিয়াম, এখন আমি লার্জ ডিভাইসে নাই, এই যে লার্জ ডিভাইসে যাব, দেখেন এই যে, ঠিক আছে। তারপরে দেখবেন এই ডিভাইসে আসবো, এই দেখেন চলে আসছে লার্জ। অর্থাৎ আমি ডিভাইস ওয়াইজ কাজ করতে বলছি, তারা ডিভাইস ওয়াইজ কাজ করতেছে। এখন আপনি চাইবেন কি আপনার মনে করেন লোগো এবং মেনু, আপনি চাইবেন কি মিডিয়াম ডিভাইসে হবে কি দুইটাই মাঝামাঝি একবারে নিচে নামবে, তখন করে দিবেন কি আপনি ফ্লোট নাম করে দিলেন স্মল ডিভাইসে, লিখে দিলেন কি ফ্লোট নাম করে দিলেন, ব্যাস হয়ে গেল। মাঝামাঝি জিনিসগুলো হচ্ছে এরকম। আপনারা দেখবেন বিভিন্ন ইউটিউবের টিউটোরিয়ালে আপনারা দেখবেন বিভিন্ন ইউটিউব টিউটোরিয়ালে একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে বিভিন্ন ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন অনেক ক্ষেত্রে দেখবেন এই জিনিসগুলো নিয়ে কাজ করা হয় না, কল এমডি দিয়ে করে। বিশেষ করে বাংলা কিছু টিউটোরিয়াল আছে, অনেকে কাজ করে অনেকে আবার কাজ করে না। দেখবেন যে এগুলোতে এরকম করে ওরা রেসপন্সিভ করতেছে যে কি মিডিয়া কোয়েরি নিয়ে একটা ফাইল নিয়ে মানে এরকম ভাবে করতেছে। কিন্তু কথা হচ্ছে আমরা করার চেষ্টা করব কি আমরা এই ডিভাইসগুলো ইউজ করব, তাহলে হবে কি আপনার রেসপন্সিভিটি আসলে প্রবলেমগুলো আপনি কম ফেস করবেন। যখন এই ডিভাইস ওয়াইজ কাজগুলো করবেন আপনি স্বাভাবিক চাইবেন আমার এই জিনিসটা রাইটে থাকবে, যে আপনি বলেই দিবেন এভাবে SMMDLG, তাহলে হবে কি আপনার ঝামেলা কম হবে, আপনি ঝামেলা কম পোহাবেন। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেছে? জি স্যার, এটা তো ক্লিয়ার। বুঝতে পারছি। জি স্যার, তার মানে প্রথমে আমি মানে সেট করবো প্লট, যেমন আমার ভ্যালু যে কি করব, তারপরে ডিভাইস সেট করা লাগবে, তারপরে কোন পজিশনে থাকবে এটা সেট করে দিতে হবে, এই তো? হ্যাঁ, ভেরি সিম্পল। হ্যাঁ, এভাবে করলে দেখবেন আপনার রেসপন্সিভের মধ্যে যখন আপনি যখন একটা ডিজাইন করবেন দেখবেন রেসপন্সিভে না ঝামেলাগুলো না আপনি অ্যাভয়েড করতে পারতেছেন, খুব সুন্দরভাবে এক্সিকিউট করতে পারতেছেন। হ্যাঁ, এই 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 থিওরিটুকু একটু মনে রাখা লাগবে। প্রথমে ভ্যালু যে কি করব, আপনার তারপর হয়েছে কি, ডিভাইসের নাম, তারপরে মানে কোন দিকে যাবো কি সমস্যা নেই। হ্যাঁ এটা ফ্লোটের ক্ষেত্রে ফ্লোটের ওকে, গেল। এখন আসি আমরা মনে করেন একটা ইম্পর্টেন্ট একটা জিনিস শিখাবো ফ্লোটের। এদিকে আসেন একটু মনোযোগ দেন ভাইরা একটু। ওকে, এখন আমরা একটা ডিফারেন্ট জিনিস শিখাবো যেটা আমাদের সিএসএস এর শিডিউলে ছিল না, মানে আই মিন সিএসএস মডিউলে ছিল না, কিন্তু আমরা এখানে এসে আমাদের এই জিনিসটা আসলে ফরজ হয়ে গেছে, এই জিনিসটা আমাদের লাগবেই। এখন আমরা প্রথমে করি কি একটা ডি না কন্টেইনার নেই, কন্টেইনার আমরা কন্টেইনার তো নেওয়া আছে, ওয়েল আমরা একটা ডিপ নেই। ডিবের মধ্যে কি লিখলাম, ফ্লোট লেফট, ফ্লোট লেফট। আরেকটা ডিপ নেই, ফ্লোট রাইট, RIGST রাইট। ওকে, হ্যাঁ দুইটা না না ডিবের মধ্যে না ডিবের মধ্যে না নিয়ে আমরা একটু বাটনে নিই, আই থিঙ্ক সেটাই বেটার হবে। আগে তোমরা ডিপ নিই, জাস্ট মিনিট। হ্যাঁ, তারপর আমরা একটা বাটন নিই, একটা ফ্লোট লেফট, ওয়েল আরেকটা বাটন নেই, ফ্লোট রাইট, GST ফ্লোট রাইট। ওকে, কথা হচ্ছে এই ডিবের বাইরে একটা আমরা H3 নেই, H3 নেই, নেওয়ার পর আমরা করি কি এটাকে ফিক্সড স্টপ দিয়ে দিই, তারপর আমরা লরেন নেই, আগে তারপর লরেন নেই 500 লরেন 500 টাকা। এটা একটু বোঝার বিষয় আছে, হ্যাঁ একটু স্ক্রলিং করতেছে, আমার একটু স্ক্রলিং এর দরকার ছিল। একটা জিনিস দেখেন, একটা মজার জিনিস একটা দেখেন, এই জিনিসটা আপনাদের সচরাচর ইউজ করতেই হবে। এটা যদি ইউজ করতে না পারেন তাহলে আসলে ডিজাইনিং মানে আপনি আসলে
ডিপ ডুপ মারামারি করে সবগুলো হসপিটালে চলে যাবে, ডিবি ডিবি ঝগড়া লেগে যাবে। এখন আমরা প্রথম বাটনে কি দেব, ফ্লোট লেফট ক্লাস ফ্লোট লেফট ওকে। পরেরটায় কি দেব, ফ্লোট রাইট, RIGST রাইট। এখন আপনার একটা মজার জিনিস দেখবেন, কথা হচ্ছে এটাকে ফ্লোট রাইট দিছি, এটাকে কি দিছি, ফ্লোট লেফট দিছি। এখন দেখি কি অবস্থা দাঁড়ায়, দেখছেন কি কাজটা না করে ফেললো। আমি এটাকে ফ্লোট লেফট দিছি, এটাকে রাইট, ইনি জায়গা পাইছে, ইনি নেই। আচ্ছা এটা একটু কালার কালার করে দিয়ে আমি, উনি ঠাস করে ঢুকে গেল ওনার হ্যাঁ, জায়গা পায়। মানে সুযোগ পেয়ে চলে গেছে, একদম সুযোগ সন্ধানী তো খুব খারাপ জিনিস, ওনাকে আমরা ওই জায়গায় রাখবো না, এটাতে সাইজ করা লাগবে স্যার। সাইজ করা লাগবে। সেফ হয়েছে না এটা, হ্যাঁ বিজি রানিং ঠিক আছে। কালার মহাশয় পাচ্ছে ওয়ার্নিং, মানে কালার পাচ্ছে না কেন? স্যার না পেলে টেনশন নাই, ইম্পর্টেন্ট দিয়ে দেন। এখানে না, এটা তো কালার তো পাওয়া লাগবে, এটা এটা তো কালার পাচ্ছে না, সে ডিস্টার্ব দিচ্ছে হয়তো কোনো কারণে, হয়তো যেটাই হোক সমস্যা নেই। বিজি অর্নিং ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, এটা অর্নিং দিবে, সেটা তো ঠিকই আছে, না পাওয়ার তো কোনো কালার দেখি না। ওকে দাঁড়ান দেখতেছি, F5 পাইলো না পাইলো, এই যে কালারটা তো পেয়েছে, বিজি অর্নিং এই যে, দাঁড়ান জাস্ট ওয়েট। দাঁড়ান আর একটু দেখি একটু, কালারটা কি আছে না নেই, বেঁচে আছে না মরে গেছে। বিজি অর্নিং কি অবস্থা এগুলো? ভাই আলাদা বাটন দেওয়ার কারণে কি হইলো না এরকম কিছু? না কালার তো পাচ্ছে, আমার ব্রাউজার কালার। স্যার এখানে কি ইম্পর্টেন্ট আমরা ইউজ করতে পারবো না? না এখানে ইম্পর্টেন্ট ইউজ করা যাবে না ব্রাদার, এখানে ইম্পর্টেন্ট ইউজ করা যাবে না। হঠাৎ দিয়ে মিস করি না। হ্যাঁ হঠাৎ কাহিনী কি? দেখি এটা একটু ডেঞ্জার দিয়ে দিই, যদি একটু ভয় পায়। কালারটা তো লাগতো দেখি, এই যে কালার তো পাওয়ার কথা, কালার তো পাচ্ছি না কেন? ও হোয়াট এভার। আচ্ছা ভাইয়া আমরা তো জাস্ট ওই যে ফ্লট লেফট আর ফ্লট রাইটে দিছি না, কিন্তু যে ফিক্সড না এটা হচ্ছে, হ্যাঁ ফ্লোট এর লেফটের রাইটে এই জায়গাটায় পাইছে। এটার জন্য ওর ব্যাকগ্রাউন্ডে নিতে দিতেছে না। দেখি আসলে ব্যাকগ্রাউন্ডটা তো আমাদের দরকার। ওইটাতে তো আমরা দিতেছি না তাই না, ডিপ তো না কাজ করতেছে না। আমাদের ব্যাকগ্রাউন্ডটা দরকার একটা কালার। স্যার তাহলে বডিতে ইয়া করতে হবে না? না আমাদের একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দরকার আছে রে, আচ্ছা বোঝানোর জন্য সমস্যা নেই।
ঠিক করে এইভাবে না হলে আমরা এক্সটার্নাল সিএসএস করি এই তো এটাই তো আমি চাইছিলাম। এটা আসলেই ডিস্টার্ব দিচ্ছে। হোক, আমাদের মেইন জিনিসটা বলি, সমস্যা নেই। কোথাও না কোথাও সিম্পল একটা মিস্টেক হয়ে গেছে, বাই দ্য ওয়ে, এটা কথা বাদ। এখন কথা হচ্ছে আমাদের যে মেইন জিনিসটা হচ্ছে কি, আমরা এখানে একটা কাজ করব। এখন এই জিনিসটা আমাদের উপরে দেখেন উঠে উঠে গেছে। এখন আমাদের প্রত্যেকে এই জিনিসটা নিচে নামাতে হবে। আপনারা ক্লিয়ার বোথ, আমরা একটা একটা আমরা মনে করেন সিএসএস প্রপার্টির নাম জানি, সেটা হচ্ছে ক্লিয়ার। সিএসএস এর প্রপার্টির নাম হচ্ছে কি ক্লিয়ার, যেটার ভ্যালুর নাম হচ্ছে কি বোথ আছে লেফট রাইট। অর্থাৎ আমরা যদি ক্লিয়ার বোথ দেই, আমাদের সব সাইডে জায়গা খালি করে দিবে, অর্থাৎ লেফটের জায়গাও খালি করে দিবে, রাইটের জায়গাও খালি করে দিবে। কিন্তু সিএসএস এ যেমন আমরা ক্লিয়ার বোথ লিখতাম, এটা এটা সিএসএ লিখতাম কি ক্লিয়ার বোথ, কিন্তু এখানে আমাদের ওই ক্লাসটার নাম কি হয়ে গেছে, এই ক্লিয়ার ফিক্সের মধ্যেই ওই ক্লিয়ার বোথটা আছে। দেখেন এই মহাশয় পারবে না দাঁড়াইতে, দেখছেন নিচে নেমে গেছে। একটু মনোযোগ দেন, আমাদের মেইন জিনিসটা কালার না, মেইন জিনিস হচ্ছে এটা, সমস্যা নেই। এখন কথা হচ্ছে শোনেন, ক্লিয়ার ফিক্স আমাদের একটা প্রপার্টির নাম কি সিএসএস ক্লিয়ার। সিএসএস প্রপার্টির নাম কি ক্লিয়ার, যার ভ্যালু কি লেফট রাইট বোথ। কথা হচ্ছে আমি এই ডিবের মধ্যে দিছি, দিয়ে বলছি এই ডিবের বাইরে এটা আমার একটা ক্লাস আছে একটা বুটস্ট্র্যাপে। দেখেন বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, যেখানে দেখবেন ক্লিয়ার বোথ দেওয়াই, দেখেন ক্লিয়ার। দাঁড়ান আমরা একটু সিএসএস প্রপার্টি ধরি একটু। এটা মার্জিন লেফট রাইট, ওকে। এটা ক্লিয়ার ফিক্স নামে একটা, মনে করেন ওদের এখানে একটা ক্লাস দেয়া আছে বুটস্ট্র্যাপে, যেটার ভ্যালু মনে করেন এই দেখেন, মনে করেন ঠিক এই জিনিসটাই আছে। আমি ক্লিয়ার ফিক্স ক্লাসটা দিছি, ওদের ওখানে ডিফল্ট ভাবে দেয়া আছে কি ক্লিয়ার বোথ। এই এই সিএসএসটা ওদের ওখানে দেয়া আছে, যার ফলে আমি যখন এইটা ইউজ করছি ওই সিএসএসটা তারা পেয়েছে এবং বলে দিছে যে আমি এই দুইটাই কন্টেন্ট, এই দুইটাই আমার এখানে দাঁড়াবে, মাঝখানে যা আসবে সেটা কি নিচে ছেড়ে ছেড়ে দিবে। ঠিক আছে, এখানে যে জিনিসটা ছেড়ে দিছে, আমি কি বুঝাইতে পারছি? যখন দেখবেন যে আপনি দুইটা জিনিসকে রাখতে যাচ্ছেন একটা ডিবের, কিন্তু নিচের একটা জিনিস সাডেনলি কি করতেছে, উঠে যাচ্ছে, তখন আপনি করবেন কি ওটাকে নিচে নামানোর জন্য জাস্ট ক্লিয়ার বোথ দিয়ে দিবেন ডিবের মাঝে। ঠিক আছে, তাহলে হবে কি এই ক্লিয়ার ফিক্সটা যখন দিবেন তখন এই দুইটা ব্যতীত বাকি সবগুলো নিচে নিয়ে যাবে। কারণ কি, এর কথা হচ্ছে তুমি আমাকে লেফটে জায়গা ছাড়বা, আমার রাইটে ছাড়বা, অর্থাৎ লেফট রাইট পুরো ফাঁকা। দিয়ে দেখেন আসি। হ্যাঁ, অলরেডি নিচে চলে আসবে, ক্লিয়ার নিচে চলে আসবে, লেফট রাইট কোনো জায়গা সে রাখবে না, সম্পূর্ণ জায়গা সে ছেড়ে দেবে বোথ সাইডে। এখন এই দুইটা যদি বোথ সাইডের জায়গা যদি ছেড়ে দেয়, আপনি চিন্তা করে দেখেন, এর এই সাইডে ছাড়ছে, এরও এই সাইডে ছাড়ছে, ক্লিয়ার। আর মাঝখান তো তাদের দখলে, এই কি উপরে আর থাকতে পারবে? পারবে না, বাধ্য হয়ে কি করবে কি, সে নিচে চলে আসবে। এতটুকু তো ক্লিয়ার। তার মানে যখন আমরা যে দুইটা উপরে ডিবের দিয়ে আমরা দুইটা যেটা জিনিস রাখতে চাচ্ছি, বাট আমাদের কোনো জিনিস অনাকাঙ্ক্ষিত ভাবে উপরে উঠে বসে আছে, তখন ওই অনাকাঙ্ক্ষিত জিনিসটাকে নিচে নামানোর জন্য আমরা করবো ক্লিয়ার ফিক্স ক্লাসটাকে ব্যবহার করে জিনিসটাকে আমরা করবো কি নিচে নামিয়ে দেব, যাতে ওই আর ডিস্টার্ব না করে। ঠিক এটা যেভাবে নেমে গেছে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। অর্থাৎ একটা ডিভের ভিতরে ডিভের জিনিস ব্যতীত অন্য কোনো এলিমেন্ট ঢুকলে ওটা ক্লিয়ার ফিক্স দ্বারা ডিভটারে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, ফাইন, তাহলে আর সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। আল্লাহ, স্টুডেন্ট মাত্র 21 জন।
আসেন এখন আমরা আরেকটা জিনিস দেখি। আমরা তো ক্লিয়ার ফিক্সড দেখলাম, এখন আমরা মনে করেন আমরা এইটা করছি কি, লিখে দিলাম প্লাস ফিক্সড কি টপ, এটা আমরা টপে ফিক্সড করতে চাচ্ছি, আমি টপে ফিক্সড করতে চাচ্ছি। দেখি একটু আমরা টপে এটা ফিক্সড হইলো না হইলো, দেখছেন এইটা কিন্তু টপে কিন্তু ফিক্সড হয়েই আছে, এইটা কিন্তু টপে ফিক্সড হয়েই আছে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? এইটা কিন্তু কি টপে ফিক্সড হয়েই আছে, এই দেখেন, দেখছেন? মনে করেন আপনার আর একটু বাড়াই দিই, দেখেন আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন আমি আরো কিছু লিখে দিলাম, এই দেখেন, এই দেখেন এটা স্ক্রলিং হচ্ছে, কিন্তু এটা কি টপে অলরেডি কি ফিক্সড হয়েই আছে। ক্লিয়ার? এখন আসি আমরা স্টিকি মেনু নিয়ে। স্টিকি মেনুটি নিয়ে কাজটা একটু করি। মনে করেন আচ্ছা এইটা একটু আসলে আমরা আসলে থাক, এটা আমরা করি কি, এখানে লিখি কি C3H3, তারপর আমরা লিখলাম কি হচ্ছে এখানে হচ্ছে কি স্টিকি, না স্টিকি, তারপরে আমরা লিখবো কি পি পি দিব, একটা পি দিয়ে লরেম, এখানে 500 লিখি। ওকে, দেখেন আমরা এখানে একটা ক্লাস ইউজ করি, আমরা ক্লাসটা কোথায় গেল, এই যে এখানে আমরা একটা ক্লাস ব্যবহার করি। ক্লাস কি দিলাম, ক্লাস হচ্ছে কি স্টিকি টপ, নাকি আমরা টপে এটা স্টিকি করতে চাচ্ছি। এই দেখেন এখন এই জিনিসটা আপনি দেখেন কি, রিফ্রেশ দিলাম, এই দেখেন, এই দেখেন এটা টপে স্টিকি হয়ে আছে, আপনি দেখছেন এটা টপে কি স্টিকি হয়ে আছে। আপনি ফিক্সড আর স্টিকির মধ্যে পার্থক্য কি জানেন? আপনার ফিক্সড জিনিস যে জায়গায় আছে সে জায়গায় থাকবে, আর স্টিকিটা কি, আমি যে জায়গায় মনে করেন টপে স্টিকি দিছি বা বটমে স্টিকি দিছি, অর্থাৎ সেই জায়গাটাই সে ছাড়বে, নড়বে না। যদি স্ক্রল করি সে ঠিক জায়গা মতো যে আটকে থাকবে। আর ফিক্সড হচ্ছে আমি যেখানে দেব ঠিক সেই জায়গাটায় যেই থাকবে, এর ইয়েতে না। ঠিক আছে, মনে করেন আমি এটা যদি ফিক্স দেখি, বটম নামে কোনো প্রপার্টি আছে নাকি দেখি আমরা, ফিক্সড বটম দেখি আমরা, দেখেন এইটা কিন্তু নিচেই আছে, কারণ কি এটা কিন্তু উপরে উঠবে না, কারণ আমি বটম দিছি। আর স্টিকি হচ্ছে আমি যেখানে স্টিকি করে রাখবো ঠিক সেই জায়গায় যেটা স্টিকি হবে। ওকে, বুঝতে পারছি? জি স্যার। এক সাইডে কি নেওয়া যাবে না? লেফট কোনটা, ফিক্সটা? বলতেছি ওই এক সাইডে দুই সাইডে নেওয়া যাবে। লেফট, ফিক্সড লেফট নামে কোনো প্রপার্টি দেখি আমরা, ভ্যালু আছে কিনা খুঁজতে দেখি, সমস্যা নেই। ফিক্সড না, ফিক্সড ওটাকে অন্যভাবে করতে হবে। স্যার দেখেন তো স্টিকিটা লেফট আছে নাকি? স্টিকি লেফট থাকবে নাকি দেখি আগে, থাকার তো কথা না, কারণ কি আমরা এই যে স্টিকি মেনু আমরা কোথায় ইউজ করি, টপে। স্টিকি তো রাইট আছে কিনা বা রাইট? না স্টিকি রাইট হবে কেন, এসব নাই, যে নাই স্টিকি রাইট নেই। স্টিকি রাইট কি, আমরা স্টিকি একটা ফুল একটা ন্যাপ বারকে করি, বুঝেন নাই? ফুল একটা ন্যাপকে করি, একটা দুটো ওয়ার্ডকে একটাকে রাইট করবে একটাকে লেফট করবে, এই স্যার জিনিসটা। তাহলে ক্লায়েন্ট যদি আমাদের বলে যে রাইট সাইডে একটা কার্ড, তার কার্ডটাকে আমাকে ফিক্সড করে রাখতে হবে, ওটা তখন আমরা এটা ওটা ভাই এটা ক্লাসে দেখা, আচ্ছা আগের একটা ক্লাসে দেখাইছিলেন ভুল, ওটা অন্য সাইডে। ওটা হচ্ছে কি আমি সিএসএস দিয়ে করছি, ওটাকে আমি ফিক্সড করে রাখছি। স্টিকি মানে কি, আঠালো। আপনি জিনিসটা কি স্টিকি করে রাখবেন একটা জায়গায় টপে,
আপনার লেফটে যদি কোনো কিছু টপ ফিক্সড করুন, ওটা স্টিকি থাকবে না, ওটা তো আপনার ফিক্সড করে দিলেই তো হয়ে যায়। সিএসএস ক্লাস নেই, আমরা একটা সিএসএস ক্লাসে বুঝিয়েছিলাম না যে আমরা কি লেফট না রাইট বটমে একটা জিনিস নিয়ে গেছিলাম, মনে আছে? পজিশন দিয়ে, পজিশন ফিক্সড করে দিয়ে আমরা রাইট বটমে একটা জিনিস নিয়ে গেছিলাম গোল করে ডিজাইন করে, ওটাকে আমি ফিক্সড করে রাখছি। আপনি ওই জায়গায় রাখবেন। আপনার ক্লায়েন্ট যদি বলে যে না আপনি রাইট সাইডে একটা কার্ড একটা নেই ফিক্সড করে রাখবেন, আপনি ওইভাবে রাখবেন, সমস্যা তো নেই। স্টিকি জিনিসটা কি? স্টিকি জিনিসটা আপনার মনে করেন যে আপনি একটা জিনিস মনে করেন করতেছেন যে আপনার মেনুটা, ওটাকে আপনার ধীরে ধীরে উঠে আবার নেই থেমে যাবে। এর একটা রিজন আছে, বুঝাচ্ছি দাঁড়ান। কিছু মেনু আপনি চান, ক্লায়েন্ট চায় যে মেনুটা সম্পূর্ণ জায়গায় শো করবে, ব্যাস এই জায়গাটা যে আটকে থাকবে, ঠিক ওই রকমের জন্য আমাদের স্টিকি মেনু ব্যবহার করা হয়। যে না, মেনুটাকে একেবারে করবে না, স্ক্রল হবে, সবকিছু করবো, বাট মেনুর জায়গায় মেনু থাকবে, তখন আমরা ওটাকে স্টিকি করে রাখি। ক্লিয়ার? এটা বিভিন্ন প্রোডাক্টের ওই জায়গায় দেখা যায়, প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত, কিন্তু সেল নাও বা বাই নাওটা ওটা সবসময় থেকে যায় উপরে, এটাই তো স্টিকি। উপরে আপনার স্টিকি একটা মেনু থাকে, তো আমরা সাধারণত মেনুটাকে হাইট করতে চাই না। দাঁড়ান, ডাবল3 স্কুলে একটা আমরা জিনিস দেখি, স্টিকি মেনুর যেটা সুন্দর একটা আপনার করে দিচ্ছে, দাঁড়ান দেখি, ওটাই না, ডাবল3 স্কুলটাই দেখাই আপনাদের। দাঁড়ান, জিনিসটা তাহলে আপনার ক্লিয়ার হবে জিনিসটা আসলে কি। দেখেন মেনু এদের স্টিকি না, ঠিক আছে? এই দেখেন, এটা যদি স্টিকি করে দিত, দেখেন এই জায়গায় এভাবে ঢুকতো না, স্টিকি জিনিসটা এই জায়গায় থাকতো। এখন আমি আরেকটা জিনিস দেখাই, দাঁড়ান দেখি এদের স্টিমেলটা স্টিকি করা কিনা। দেখছেন? দেখছেন মেনুটা কি স্টিকি করা? কারণটা কি, যে আমি এখানে লার্নিং এ আসছি, আমার এরকম ভাবে লাগবে, কারণ আমি এখন এটা দেখতেছি, এখন আমার সিএসএস লাগবে, এই যে সিএসএস। ঠিক আছে, এটাই হচ্ছে স্টিকি মেনু। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখন আসলে আমরা করব কি, ন্যাপবার করব, এটা একটু ভালোভাবে দেখেন। ভাই স্টিকিটা দেখাইছেন আপনি আমাদের ন্যাপ বার করার সময়। হ্যাঁ, বুঝলাম না। ন্যাপ বার করার সময় দেখাইছেন স্টিকিটা। হ্যাঁ, ওই সময় দেখাইছিলাম। এখন করব কি, আমরা বুটস্ট্র্যাপ দিয়ে ন্যাপবার করব। অতএব ভিডিওটা যতক্ষণ যাবে যাক, কোনো সমস্যা নেই। আমরা একটু মনোযোগ দিয়ে একটু ন্যাপবারটা দেখব। ন্যাপবারটা লাগবেই, ফরজ। উইদাউট ন্যাপবার আপনারা কিছু করতে। 1 ঘন্টা 37 মিনিট। তাহলে ন্যাপবারটা না দেখে ন্যাপবারটা নামাজের পরে দেখাই। এখন না হয় মনে করেন অন্য একটা জিনিস দেখাই। জি স্যার, এটা নামাজের পরেই ভালো হয়, সময় যাবো বেশিতে। তাহলে আমরা কি দেখাবো, আমরা একটা লিস্ট গ্রুপ দেখাই। ওকে, আমরা নামাজের পরে ওটা এসে টানা দেখবো। ওকে, আমরা কি দেখবো, লিস্ট গ্রুপ। আপনাদের প্র্যাকটিস করতে হবে, আপনারা প্র্যাকটিস না করলে আসলেই ভুলে যাবেন। আমি ফাইলগুলো দিলাম, আপনারা একটু মনোযোগ দিয়ে যদি করেন, আমার মনে হয় না প্রবলেম হবে। ঠিক আছে? এক্সাম, আচ্ছা, এই দিকে দেখেন, আমরা আগে লিস্ট গ্রুপটা করে সবাইকে একটু নামাজের জন্য ব্রেক দেবো। ওকে, একটু মনোযোগ দেন আপনারা। আমরা করলাম কি, একটা কন্টেইনার নিলাম, কন্টেইনার, মনোযোগ দিয়ে দেখবেন, কন্টেইনার। ওকে, কন্টেইনার, তারপরে করলাম কি, একটা রো নিলাম, রো, তারপরে কি, কল MD6 নেই, কল MD6 এটাকে করি কি, মাঝামাঝি নিব। তো কি দেবো বলেন তো? অফসেট এমডি, একটু কথা বলেন একটু। অফসেট MD3 দিলাম।
এখন আমরা করব কি, একটু ডিজাইন করব। ডিজাইনটা কি, প্রথমে আমরা ইউএল ইউএল দিলাম, ইউএল দিয়ে করব কি, এলআই দিলাম কিছু, মনে করেন এলআই এলআই দিলাম। ওকে, আমরা লিখবো কি এখানে, লিস্ট আইটেম। ওকে, মনে করেন এইটা আমরা লিখলাম, মনে করেন লিস্ট আইটেম 1 দিলাম। ওকে, তারপরে 2 3 4 5 মনে করেন লিস্ট সিস্টেম 2 3 4 5 6। দেখি আমরা এটা কি কিভাবে আসে, একটু আমরা দেখার চেষ্টা করি। মাঝামাঝি আসছে। ওয়েল, এখন আমরা বলছি যে আমরা লিস্ট গ্রুপ ইউজ করব, আমরা লিস্ট গ্রুপ নিয়ে কাজ করব। এখানে একটা ক্লাস নিব, লিস্ট কি, লিস্ট গ্রুপ। ওকে, লিস্ট গ্রুপ। দেখি এই ক্লাসটা আমাদের কি কাজ করলো, দেখি একটু। আমাদের জিনিসটাকে একটা কি প্যাডিং মার্জিন দিয়ে একবারে ইয়ে করে নিল, সাইড করে নিল। ওকে, তাহলে আমরা এইখানে একটা যেটা ইউজ করব, এখানে একটা ক্লাস ইউজ করি আমরা। হ্যাঁ, ক্লাসটা হচ্ছে কি, লিস্ট গ্রুপ আইটেম। ওকে, দেখছেন আমরা যখন একটা লিস্ট গ্রুপের বৈশিষ্ট্য, প্রথমে আমরা একটা লিস্ট নিলাম, নেওয়ার পরে আমরা যখন লিস্ট গ্রুপ ক্লাস দিলাম, ওটা মনে করেন প্যাডিং মার্জিন ভালোভাবে নিয়ে নিল। যখন প্রতিটা এলআই কে লিস্ট গ্রুপ আইটেম হিসেবে ক্লাস দিলাম, তখন করলো কি, এরা এরকম সুন্দর করে নিল। আচ্ছা, এটাকে আমরা একটু MT5 দেই, মার্জিন বটম, না মার্জিন টপ 5 দিই, একটু নিচে নিচে নেবো যাতে দেখতে ভালো লাগে। ওকে, ক্লিয়ার? এইটা হচ্ছে কি ধরনের লিস্ট, এটা নরমাল, এটা হচ্ছে একটা নরমাল লিস্ট। ঠিক আছে, এটা একটা নরমাল লিস্ট। এখন আমরা যেই লিস্টটা করতে যাব, সেটা কি, সেটা হচ্ছে কাস্টম লিস্ট। এটা কি, এটা তেমন কিছুই না, জাস্ট এটা কি নরমাল লিস্ট। ওকে, গেল। এখন আমরা করব কি, আমরা এদের কিছু লিস্ট দরকার, যেটাতে আমরা করব কি, লিঙ্ক করব। ঠিক আছে, এর মধ্যে লিস্ট গ্রুপ আইটেম, গ্রুপ আইটেম। ঠিক আছে, লিস্ট গ্রুপ আইটেম ক্লাস আসছে, এখানে মনে করেন লিস্ট আইটেম 1 দিলাম। এটার বিশেষত্ব কি জানেন, এটা আপনার মনে করেন কি লিঙ্ক তৈরি করবে। এই দেখছেন লিঙ্ক, দেখছেন এটা করছে কি, আপনাদের লিঙ্ক তৈরি করছে। আমরা প্রথম লিস্টে যেটা করলাম, সেটা হচ্ছে কি, এটা নর্মাল একটা লিস্ট তৈরি করছি। সেম জিনিস আমরা আরেকটা ভাবে করলাম, মনে করেন এ দিয়ে নিলাম, এ তো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা যেটাই করি, মনে করেন আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে যেটাই করি, সেটা থেকে লিঙ্ক জেনারেট করবে। ঠিক আছে, আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে যেটা করবো, সেটা কি, এটা লিঙ্ক জেনারেট করবে। এটা ভেরি সিম্পল একটা, এটা কঠিনের কিচ্ছু নেই। এটা জাস্ট আপনাদের কিভাবে লিঙ্ক নিয়ে কাজ করতে হয়, ঠিক সেটাই। দেখছেন, এইটা কি লিঙ্ক ক্রিয়েট করলো। আমি কি আপনাদের কি বুঝাইতে পারছি না বুঝেননি? এখন কথা, জি স্যার, বোঝা গেছে। এতে কাজ বেঁচে গেল অনেক কিছু, যেমন ওই হ্যাঁ, যে আপনার লিস্ট নান করা লাগে নাই, আর অনেক কিছু করা লাগে না, অটোমেটিক সবাইগুলো করে নিছে নাকি? করে নিছে। ঠিক আছে, এখন আমরা আসি আর একটা জিনিস আছে, একটু মনোযোগ দেন। এখন কথা হচ্ছে, আমরা এখন দেখবো আমরা হচ্ছে কিসের লিস্টে, যে আমরা যে কালার যে করি, যেমন মনে করেন আমরা লিস্টে যদি কালার করতে যাই, কিভাবে করব।
ঠিক আছে, মনে করেন আমরা লিস্টে কালার করতে চাচ্ছি, এই জিনিসটাকে আমরা কপি পেস্ট করলাম, করেন এই জিনিসটাকে আমরা কপি পেস্ট করলাম। আচ্ছা, আপনারা তো কালার সম্পর্কে তো জানেনই যে আমরা কিভাবে কালার করব। আমরা কালার কোড গুলো আমরা জানি না, বলেন তো দেখি, জানি কি জি স্যার, কালার গুলো তো জানাই। ঠিক আছে, আমাদের এইটা ঠিক ঠিক থাকবে। আমরা এইটা কি করব, লিস্ট, মনে করেন লিস্ট গ্রুপে যে প্রাইমারি, প্রাইমারি, ইনফো, ডেঞ্জার। এই জিনিসগুলো এভাবে দিয়ে দিলেন। এগুলো হচ্ছে আপনাদের বাসায় প্র্যাকটিসের জিনিস, বুঝছেন? এটা কি সিম্পল জিনিস, তো এটা তো কঠিন না, তাই আমার আসলে এভাবে না দেখালেও চলে এই জিনিসগুলা। সেটেম কি দিলাম, মনে করেন ডেঞ্জার দিলাম, আরেকটা কি দিলাম, মনে করেন লিস্ট গ্রুপ আইটেম কি দিলাম, ডার্ক দেবো না, লিস্ট ইনফো দিই। এই দেখেন এখন এই জিনিসগুলো, এই কালার গুলো নিয়ে নিবে, দেখেন আপনারা দেখছেন সুন্দরভাবে যার যার মতো করে কালার নিয়ে নিল। আমি কি বুঝাইতে পারছি নাকি বোঝেন নাই? স্যার, জি স্যার, বোঝা গেছে। এখন দেখেন জি স্যার, বুঝতে পারছি। এই লিস্টে সিম্পল এগুলো জিনিস আসলে পরিশ্রমের কিছু, মানে ঘাটাঘাটির অত টেনশনের কিছু নেই, এগুলো বাসায় একটু একটু দেখলে আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ভাইয়ারা। এদিকে দেখেন একটু, এটাকে আমরা ব্লার করে, এটাকে আমরা কমেন্টস করে রাখি। আমরা তারপরে আসি এই জিনিসটা, দেখেন এই জিনিসটা কি, এটা আমরা এখন আরেকটা জিনিস দেখবো। দেখেন আপনার একটু মনোযোগ দেন, জিনিসটাকে পার্থক্যটা দেখেন আগে। লিস্ট গ্রুপ না, একটু পার্থক্যটা দেখার চেষ্টা করেন, দেখেন কি রকম আসছে। আমাদের এখানে একটা আমাদের প্রপার্টি ভ্যালু আছে, একটা আমাদের প্রপার্টি ভ্যালু আছে, সেটা হচ্ছে আমরা এখন এই জায়গাটায় দিয়ে দিব। আপনারা ফ্ল্যাশ নাম শুনছেন, বলেন তো দেখি। ফ্লাশ? ফ্ল্যাশ আপনারা না স্যার, এটা তো শুনি নাই। এখন কথা হচ্ছে এই লিস্ট গ্রুপের মধ্যে আমাদের একটা ভ্যালু আছে, একটা ক্লাস আছে, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে কি, বলুন তো দেখি। আমি আপনাকে এই যে এখানে আসি, এখানে কি কি করব বলুন তো দেখি, একটু চেষ্টা করেন, পারেন কিনা দেখি। ফ্ল্যাশ কি কেউ কখনো করেননি? জি না স্যার, এটা তো করা হয় না। ফ্লাশ নাকি ফ্ল্যাশ? এটা হচ্ছে এটা হচ্ছে কি, আমি বলি আপনাকে, ইটস জাস্ট একটা, মনে করেন একটা ক্লাস, একটা মনে করেন লিস্ট আসলাম, গ্রুপ ফ্ল্যাশ, এটা জাস্ট ক্লাস, জাস্ট সিম্পল পার্থক্য হবে। এই দেখেন আপনি, সিম্পল একটু পার্থক্য হবে। এই যে সিম্পল পার্থক্যটা কি জানেন? দেখছেন এই সিম্পল পার্থক্য একটা, এই যে এরা এদিক থেকে একটা করে কি, একটা জাস্ট বর্ডার নিচে প্রায় 1 পিক্সেলের মতো। ঠিক আছে, তার মানে এটাতে কি 1 পিক্সেল বটম বর্ডার নেই শুধু? হ্যাঁ 1 পিক্সেলের মতো নিচে, ঠিক আছে, বেশি নেয়নি, জাস্ট 1 পিক্সেল। ঠিক আছে, এখন আসি আমরা, এটা তেমন কিছু না, এখন একটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে ব্যাস। আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা কি, ব্যাসটা আপনারা কি বাসায় দেখছেন? মনে হয় দেখেননি। না স্যার। ওকে, আমরা একটু ব্যাসটা একটু করি একটু। ব্যাসটা আসলে এটার মধ্যেই করি, মনে করেন এটার মধ্যেই করলে হবে। ক্লাসটা একটু তুলে দিই, এটা দরকার নেই আর। আপনারা তো একটু বুঝছেন, এটা তেমন ইম্পর্টেন্ট কোনো কাজের না। এখন আমরা, আচ্ছা আপনারা তো আরেকটা জিনিস দেখছেন, আমরা যখন কোনো ক্লাস অ্যাক্টিভ করে দেব, অ্যাক্টিভও একটা ক্লাস, বুঝতে পারছেন? দেখছেন, অ্যাক্টিভও একটা ক্লাস, অ্যাক্টিভ ক্লাসের অর্থাৎ জিনিসটা কি, আমরা যখন কোনো জিনিসে অ্যাক্টিভ ক্লাস ব্যবহার করব, তখন দেখবেন জিনিসটাকে আমাদের প্রাইমারি কালার হয়ে থাকবে। ক্লিয়ার? কোনো জিনিস যখন আমরা জি স্যার, ক্লিয়ার। এটা ক্লিয়ার। এখন আসি আমরা
আমরা মনে করেন এই ফোরের ফোরের মধ্যে, ঠিক আছে, ফোরের মধ্যে আমরা একটা জিনিস করব, জিনিসটা একটু দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। এই দেখেন, এটা আমরা ব্যাজের কাজ করব। আমরা একটা স্প্যান নিব, ওকে, স্প্যান নিলাম। স্প্যানের মধ্যে ক্লাস দিব কি, ক্লাসটা একটু পরে দেই, মনে করেন এটা দিলাম কত, 50। দেখি আমরা একটু যাই, একটু দেখি কি অবস্থা দাঁড়াইছে। দেখছেন এই 50টা কি এখানে চলে আসছে। এখন আমরা এই 50টারে ডিজাইন করব। আপনারা দেখবেন আমি যখন করা শেষ করব বলবেন বলে স্যার এই জিনিসটা তো আমি দেখছিলাম কোথাও। ঠিক আছে, একটা ব্যাজ একটা কি ক্লাস, বিএডিজিই ব্যাজ কি দিব, মনে করেন আমি প্রাইমারি কালারটা দিই, ব্যাজের প্রাইমারি কালারটা দিলাম। ওকে, এখন দেখেন তো প্রাইমারি বানান ভুল হয়েছে, দেখছেন, একটু বানান ভুল হয়েছে, এই মহাশয় আর পায়নি। দেখছেন এই জিনিসটা আপনারা দেখছেন না কোথাও? যে ভাই অনেক ওয়েবসাইটে এরকম থাকে, মানে থাকে, অন্য হ্যাঁ। কোনো website-এ স্যার এটা সংখ্যা কিসের থাকে বেস? বা অন্য কোনো হ্যাঁ কিছু থাকে, মাঝে মাঝে আলফা নিউমেরিক লেটারও থাকে। হ্যাঁ, এরকম থাকে, দেখবেন। আপনার মনের মতো করে কালার করবেন, মার্জিন পেডিং দিয়ে সরাই সরাই দিবেন, মনে করেন বিজি অর্নিং দিই, মনে করেন অর্নিং, দেখবেন ঠিক এইরকম ভাবে সুন্দর করে এরকম একটা চলে চলে আসছে, দেখছেন? যখন ভাই অ্যাসাইনমেন্ট অথবা ল্যাব রিপোর্ট করি তখন ভাই 20-25টা ওয়েবসাইট তখন ঘাটা হয়, দেখা হয় তখন হ্যাঁ, already। আপনারা বললাম তো, আপনারা ওয়েবসাইটে ঘেটে দেখবেন, দেখার পরে দেখবেন যে যে জিনিসটা আপনাদের পছন্দ হয়েছে কিন্তু আপনারা পারেন না, আমাকে নক দিবেন। হয়তো বা এমন সিচুয়েশন হয় কি জানেন, ওই যে হৃদয় ভাই কালকে মনে করেন মানে একটা পোস্ট দিছে, আমি 1 ঘন্টা পরে দেখছি, সাথে সাথে রিপ্লাই দিছি। কিন্তু কথা হচ্ছে কি, আমি না ফেসবুকে ওইভাবে থাকি, মানে ওরকম ভাবে মনে করেন ইউজ মানে থাকি না, কিন্তু কথা হচ্ছে গ্রুপের ব্যাপারে পোস্ট যখন দিবেন, আমি দেখা মাত্র, হয়তো একটু দেরি হবে, আমি দেখা মাত্র সলিউশন দেওয়ার চেষ্টা করব। আপনারা কোনো ওয়েবসাইটে যদি কোনো দেখেন ভাই এই জিনিসটা কিভাবে হবে, আপনি আমাকে পাঠাই দিবেন, ব্যাস আমি করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? স্যার আমার একটা ছোট্ট জিনিস স্যার, তাহলে আমি আপনার ইনবক্সে দিব না, একটু করে দিন প্লিজ। আপনার ছোট জিনিস ইনবক্সে করে দেবো না, আপনি প্রবলেমটা আপনি গ্রুপে শেয়ার করবেন যাতে সবাই শেখে। না ওইটা আসলে একটু পার্সোনাল জিনিস স্যার। না, পার্সোনাল জিনিস তো এখন না ভাই, পার্সোনাল জিনিস মনে হয় এখন না, এখন আপনি এমন একটা জিনিস একটু শিখবেন যাতে যেটা সবাই শেখে। আপনার একটা প্রবলেম 24 জন শিখবে, অর্থাৎ 24 জন রকমের প্রবলেম দাঁড় করাবে। 24 জন যখন 24 জনের প্রবলেম দাঁড় করাবে, রেজাল্টটা কি হবে জানেন? আপনারা একটা জিনিস শেয়ার করলেন কিন্তু 24টা জিনিস শিখলেন। জিনিসটা কি আপনাদের কি লস হবে না লাভ হবে? মানে আপনি যদি স্যার অবশ্যই এটা ভালো। তাহলে এই জিনিসগুলো এরকম করে করবেন, যাতে দিবেন ব্যাস হয়ে যাবে। এখন আসি আমরা আরেকটা জিনিস, ব্রেড কাম জিনিসটা কি? ব্রেড কাম হচ্ছে আমরা দেখি না যে হোমের পণ্যেই মনে করেন স্ল্যাশ দিয়া আরেকটা কিছু কিছু থাকে, ফাইলের ভিতরে ফাইল। আমি আপনাকে দেখাই দিচ্ছি। মনে করেন এটা একটা ন্যাব নিলাম, ওকে, ন্যাবের পর দেখি আমরা একটা ওয়েল নিই, ওয়েল নিলাম, ওয়েল লিখলে একটা ক্লাস, না ওয়েল নিলাম, নেওয়ার পর কি নিলাম, এলআই নিলাম, একটা এলআই নিলাম, ওকে, এলআই নিলাম। এখন আসি, এলআই এর মধ্যে লিখলাম কি, হোম। এখন দেখেন এখানে ওয়েলের মধ্যে ক্লাস লিখলাম কি, ব্রেড ক্রাম, এই যে ব্রেড ক্রাম লিখলাম, গেল। আমি কিন্তু ভেঙে ভেঙে করাচ্ছি, ব্রেড ক্রাম। তারপরে আমরা এখানে কি কি লিখবো, ক্লাস ক্লাস ব্রেড ক্রাম কি, আইটেম। ঠিক আছে, এখানে ব্রেড ক্রাম আইটেম লিখলাম। হোমটা আমরা এ এ ট্যাগের মধ্যে নিই, তাহলে ভালো হবে। এ ট্যাগ, একটা লিঙ্ক জেনারেট হবে, ওয়েল, তারপরে একটা এ ট্যাগ নিলাম, মনে করেন হোমটা আমরা এই জায়গাটা দিই।
ঠিক আছে? প্রথমে আমরা কি নিলাম, ন্যাপটা নিলাম। ওটা হচ্ছে কারণ এটা তো ন্যাপ বারে থাকে, তো ব্রেড কামটা তো ন্যাপ বারে ওখানে ডিজাইন করা থাকে, এই জন্য আমরা ন্যাপ ট্যাগ নিলাম। নেওয়ার পর করলাম কি, ব্রেড কাম ওয়েল এর মধ্যে নিলাম। ব্রেড কাম একটা কি ক্লাস, আর এর মধ্যে যদি এলআই এলআই দেই, এলআই দিলে কি কি হবে, এলআই দিলে হবে কি, এলআই ব্রেড কামের আইটেমটা লিখা লিখা লাগবে। এখন আসি আমরা এটা করে করে দেখি। দেখছেন ব্রেড কাম এইরকম ভাবে শো করে, কিন্তু কথা হচ্ছে আমরা তো একটা নিলাম। এখন আমরা আসি, আমরা আরো দুই একটা নেই, দেখি কি অবস্থা দাঁড়ায়। এটা এইখানেই থাক। আমরা আমরা কি না, আরেকটা আমরা ন্যাবের মধ্যে একটা ন্যাব নেই। একটু মনোযোগ দেন একটু, তাহলে জিনিসটা পার্থক্যটা বুঝতে পারবেন ভাইয়া। না সাজায়নি, খুব র্যান্ডমলি হয়ে আছে। হচ্ছে হোম, ঠিক আছে, একটা ওয়েল নিলাম। তারপরে মনে মনে করেন আমরা আসলে কি করা যাবে। হ্যাঁ, আমরা আসলে এর মধ্যে আর একটা শুধু এলআই এর মধ্যে নিই। এলআই এর মধ্যে কি নিলাম, মনে করেন নিলাম অ্যাবাউট। এলআই এর মধ্যে অ্যাবাউট নিলাম। নেওয়ার পরে একটা কাজ করা যায়, ওকে। দেখি এখন এর মধ্যে একটা ক্লাসটা তো নিতে হবে। ক্লাসটা কি হবে, ব্রেডক্রাম্ব আইডি আইটেম, ওকে। দেখছেন এটা কি 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 হয়েছে, যে এটার ভিতরে কি এটা আছে। এই দেখেন, আমরা যদি এখন তিনটার ক্ষেত্রে যাই, একটু মনোযোগ দেন। মনে করেন তিনটার ক্ষেত্রে যাব আমরা, একটু মনোযোগ দেন। প্রথমে কি, আমরা প্রথমে এ ট্যাগ নিছি নাকি, এটাও আমরা তখন করব কি, এর মধ্যে নিব। মনে করেন এটাই নিলাম, এর এর মধ্যে মনে করেন এটা কি অ্যাবাউট, ওকে। অ্যাবাউট, ওকে। তারপরে হচ্ছে আমরা আরেকটা এলআই নেই। মনে করেন এই যে এলআইটি নিয়ে লিখলাম, আমরা কি লিখলাম, এখানে আরেকটা নিলাম, নিয়ে কি গ্যালারি লিখলাম। এই দেখেন এখন দেখছেন, অর্থাৎ আপনার যতগুলো এইরকম করে লাগবে আপনি নিতে নিতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? আপনার যত, বলেন চিহ্নটা কিভাবে আসছে, কোনটা, স্ল্যাশ চিহ্নটা কিভাবে আসছে, যেমন হোম স্ল্যাশ অ্যাবাউট এই যে আমি স্ল্যাশ গ্যালারি। আমি আমি এখানে মনে করেন এই যে যখন আমি এই দেখেন প্রথম একটা নিছি, একটা আসছে। যখন আমি এখানে এলআইটা নেওয়ার পরে, এ ট্যাগের নেওয়ার পরে তারপরে আরেকটা এলআই দিছি, এই জন্য মাঝখানে একটা স্ল্যাশ আসছে। তারপরে মনে করেন আমি এলআই নিছি, নেওয়ার পরে করছি কি, আরেকটা এলআই নিছি, একটা স্ল্যাশ হয়েছে, আরেকটা এলআই নিছি, স্ল্যাশ আসছে, তারপরে এটা নিছি। এখন আমি আরেকটা যদি নেই, তাহলে কি আরেকটা স্ল্যাশ আসবে। এখন কথা আমি বলতে পারেন যে ভাইয়া এটা কেমন করে আসতেছে, আমার এখানে ক্লাস সেট করাই আছে, এখানে প্রপার্টি ভ্যালু দেয়া আছে, ঠিক আছে। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে এরকম ভাবে থাকে। দেখেন আমি এটাকে এ ট্যাগের মধ্যে দিছি, দেখতে সুন্দর লাগতেছে। তারপর এটাকে মধ্যে আরেকটা যদি ভাবে যদি নেই, আরেকটা এভাবে কাজ করবে, ওকে। ডোমেনটাও তো এইভাবেই শো করে যখন বিভিন্ন হ্যাঁ, সাব দেওয়া হয়। তার মানে কি, তারা ওভাবে ডিজাইন করে রাখছে সবকিছু। আপনারা টেনশন করেন না, সব টুকিটাকি দেখানো হবে, ওকে। প্রথমে হোম থেকে অ্যাবাউটে গেছে, অ্যাবাউট থেকে গ্যালারি। হ্যাঁ, এইটাই তো, এই জন্যই তো দেখায় দেওয়া। আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে করেন, বাকিটা আল্লাহ ভরসা। তা ঠিক আছে, আপনারা একটু নামাজ